जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे हरे। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। श्री श्री हरिनाम संकीर्तन की जय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीन इति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीन इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे राम राम हरे हरे। আমরা সবাই মিলে আমাদের শ্রী গুরু গৌরাঙ্গের গুরু পরম্পরার কাছে এই আশীর্বাদ চাই, যাতে যা কিছু আমি বলছি, যা কিছু আপনারা শুনছেন, আমরা যাতে রাইট মাইন্ডসেট নিয়ে, রাইট কনসিয়াসনেস নিয়ে এটা যাতে গ্রহণ করতে পারি, যাতে পরে স্মরণ করতে পারি, স্মরণা, আর যাতে আমরা এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি। এরকম আমরা যাতে এরকম আশীর্বাদ আমরা আমাদের গুরু পরম্পরার কাছে ইয়ে করি। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। মাতাজি, আপনি একটা গ্রুপের মধ্যে, রিনা মাতাজি, আপনি গ্রুপের মধ্যে জাস্ট একটা মেসেজ দিয়ে দিন যে আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে।
তো আমরা লাস্ট ক্লাসে আমাদের এই যে পাঁচটা রস, পাঁচটা যে মানে প্রাইমারি রস যেটা ভগবান আস্বাদন করেন নিজের ভক্তদের সাথে, সেটা দেখেছিলাম। আচ্ছা, এটা না দেখে কারা কারা বলতে পারবে যে কোন কোন রস ভগবানের সাথে ভক্তদের সাথে ভগবান আস্বাদন করেন? আচ্ছা, আমি একটাই হাত দেখতে পাচ্ছি, রিনা মাতাজি, তো আমি মেসেজ করতে বসে তাই ব্যস্ত। তাছাড়া নিষ্ক্রিয় সক্রিয় বন্ধু অভিভাবক দাম্পত্য নিষ্ক্রিয় সক্রিয়। উম, রিয়া মাতাজি কি আমাকে কিছু বলছেন নাকি অন্য কাউকে কিছু বলছেন? আচ্ছা, আমি অনুভব প্রভুকে মিউট করছি। হরে কৃষ্ণ। মাতাজি আপনার প্রণাম। আম, মাতাজি শান্তরস, হুম। আমি ক্রোনোলজিটা একটু ভুলে গেছি, কোনো ব্যাপার না, উইদাউট বলবো কি? হ্যাঁ, উইদাউট সিকোয়েন্সটাই বলো। আচ্ছা, শান্তরস, তারপর সাক্ষ্যরস, বাৎসল্য, মাধুর্য, আর একটা মনে হয় মিস করছি। হ্যাঁ, প্রত্যেকটাই সিকোয়েন্সে আছে, শুধু সিকোয়েন্সের মধ্যে একটা মিসিং আছে। শান্ত রসের পরে আসছে দাস্য রস। হুম, ও হ্যাঁ হ্যাঁ, শা- দাসরস। শান্ত, দাস্য, তারপরে সাক্ষ্য, তারপরে হচ্ছে বাৎসল্য, তারপরে মাধুর্য রস। হুম, তো মাধুর্য। তো আমরা এই পাঁচটা রস দেখেছিলাম। আচ্ছা, এবার দাস্য রসের এক্সাম্পল, দাস্য রসের এক্সাম্পল কেউ যে দিতে পারে? এটা খুবই ইজি। সরি, আমি দাস্য রস বললাম কি, শান্ত রসের এক্সাম্পল, শান্ত রসের যদি কেউ এক্সাম্পল দিতে পারে। উম আচ্ছা, শান্ত রসে আমি আবার অনুভব প্রভুকে দেখতে চাই। আমি জানি রিনা মাতাজি জানে, ও রিয়া মাতাজি হাত তুলেছে, মিস হয়ে গেল। ঠিক আছে, পরেরটা। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি ভগবানের কানের দুল আছে, পায়ের নূপুর, কণ্ঠিমালা, সব 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 জুয়েলারি যা ভগবান পরে আছে, সবকিছু। সবকিছু শান্ত রসে একদম। আর কিছু এছাড়া? আচ্ছা, আমি অন্য কাউকে জিজ্ঞেস করি। অনুভব প্রভু, ট্রাই করতে চাও যে এই ছাড়া আর কি শান্ত রসে আছে? রিয়া মাতাজি, অনুভব প্রভু, আমি জানি রিনা মাতাজি আর মোহন, মোহন আমি জানি মাতাজি আপনারা জানেন। বাঁশি। বাঁশি, হ্যাঁ। আর আরো অনেক। সক্রিয়। মাতাজি আপনি মিউট হয়ে গেছেন। মাতাজি। ও, আমি মিউট হয়ে গেছিলাম। আচ্ছা, আমি বলছি আচ্ছা, শান্ত রসে আর অন্য কি এক্সাম্পল? রিনা মাতাজি, হ্যাঁ। হ্যাঁ, যেমন আমাদের প্রহ্লাদ মহারাজ, তারপরে গোমাতারা, মানে বৃন্দাবনের সমস্ত গাছপালা, স্থাবর জঙ্গম, সমস্ত কিছু। হ্যাঁ, না, স্থাবরের মধ্যে এই জঙ্গমের মধ্যে তো মানে গোপী গোপা সবাই তো চলে আসে, মুভিং এর মধ্যে তো সবাই চলে ওটা তো। কি আমি হ্যাঁ, বলেছিলাম ঠিক জঙ্গল ঠিক সেইগুলোকে। ঠিক ঠিক একদম। তো শান্ত রসে হচ্ছে এই যে গাভীরা, তারপরে যত ওখানে মানে বৃন্দাবনের ব্রজের মধ্যে যত জন্তু জানোয়ার, যা তারা সবাই, ময়ূর, তারপরে এই যে আম, কি বলে, ডিয়র, ডিয়রকে বাংলায় কি বলে? হিরণ, হরিণ। হিরণ, হরিণ, হরিণ। হ্যাঁ, তো এই হরিণ, এরা সবাই শান্ত রসে। ভগবানের যত জুয়েলারি তারাও শান্ত রসে। ইভেন কি প্রহ্লাদ মহারাজ, উনিও শান্ত রসের ভক্ত। তো এইটা এনারা সবাই শান্ত রসে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে দাস্য রস। দাস্য রসে আমাকে কিছু এক্সাম্পল। হ্যাঁ, রিয়া মাতাজি, রিয়া মাতাজি। হুম।
দাস্যরস বলতে যেমন ভগবান রামচন্দ্রের মানে হনুমানজি সেবা করতেন দাস্য একদম, রূপ। হরি বল, একদম 100 out of 100। আচ্ছা, এইটা ছাড়া আর কেউ অন্য কোনো এক্সাম্পল দিতে পারবে যে উম, দাস্য ভাবে আর কে ছিল? এটা কৃষ্ণা বইতে আছে, তাই রীনা মাতা যে আজকাল কৃষ্ণা বই পড়ে আমাদেরকে এভরিডে ওই রেকর্ডিং পাঠাচ্ছে, তো রীনা মাতাজি কি এই পার্টটা ও, পড়েছে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। দুজন সার্ভেন্ট যশোদা মাকে সার্ভ করতেন এই নন্দ ভবনে, তাদের নাম হচ্ছে রক্তক আর পত্রক। তারাও দাস্য ভাবে। এরাও মানে আহ, এরা কিন্তু সাক্ষ্য, মানে নট ফ্রেন্ডশিপ ইয়েতে, তারা নন্দ ভবনেই থাকতো আর যশোদা মাকে সার্ভ করতো কৃষ্ণার দাস্য ভাবে। তো তাই জন্য হনুমানজি ভগবান রামচন্দ্রের জন্য ওনার প্রতি দাস্যভাবে সার্ভিস করতেন। আর কৃষ্ণার ইয়েতে, কৃষ্ণ লীলায় এই রক্তক পত্রক এনারা হচ্ছে দাস্যভাবে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে সাক্ষ্য ভাব, ফ্রেন্ডশিপ। তো এটার এক্সাম্পল যদি, আমি একটা হাত দেখতে পাচ্ছি কিন্তু মুখটা দেখতে পাচ্ছি না, তাই এই এবার দেখতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সেই হাতটাকে আমি আনমিউট করছি। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। আসা হচ্ছে অর্জুন। একদম, অর্জুন। আর আর কোন ওই এক্সাম্পল? খুব সখা ছিল, ওই মধুমঙ্গল, হুম তারপর আরেকটা নাম সুদামা। হুম, হ্যাঁ, সুদামা একদম। এরা। এরা সবাই হচ্ছে সাক্ষ্য ভাবে, যারা যারা আমি বলছি মোহনের সাথে, যারা কৃষ্ণার সাথে সব গোপারা যারা যেত গো চড়াতে, গাভীদের নিয়ে যেত ছোটবেলায় বাল্য ইয়েতে, তারা সবাই কৃষ্ণার ফ্রেন্ডস। তারা তারা কৃষ্ণার সাথে ফাইটিং করছে, যেরকম মানে ছোট বাচ্চারা যেরকম খেলে ইয়ে করে, একসাথে বসে টিফিন খাচ্ছে, একে অপরের মুখ থেকে নিয়ে নিয়ে কাড়াকাড়ি করে খাচ্ছে, মানে কোনো কোনো মিষ্টি যেটা মানে সবার পছন্দ কম পড়ে গেছে, এর মুখ থেকে কেড়ে খাচ্ছে, আরেকজনের মুখে ঢুকিয়ে দিচ্ছে। তো এরা হচ্ছে সব সাক্ষ্য ইয়েতে, এরা কিন্তু দাস্য ভাবে না। দাস্য ভাবে কিন্তু এরকম কখনোই কেউ করতে পারে না। হনুমানজি কোনো সময় রামচন্দ্র কিছু খাচ্ছে তার মুখ থেকে টেনে নিয়ে নেবে না। এবং রামচন্দ্র এটা করবে না হনুমানজির সাথে, কারণ সে জানে যে আমার এই ভক্তের মুড কি। মানে এটা যদি রামচন্দ্র করেন তাহলে পরে হনুমানজি কিরকম ইয়ে হয়ে যাবে, আনকমফোর্টেবল। তো তাই জন্য মানে যেরকম মুডের ভক্তের যে মুড, ভগবান সেই মুডের প্রতি রেসিপ্রোকেট করে। তো ওই সখারা এগুলো করে, তখন কৃষ্ণ এরকম করে, তো সেম মুড আদান প্রদান। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে বাৎসল্য। বাৎসল্য ভাবে আমরা জানি। আচ্ছা ঠিক আছে, আহ এখানে সবারই হাত উঁচু দেখছি আমি, ঠিক আছে, রিয়া মাতাজিকে আনমিউট করছি। অভিভাবক রূপে মানে যশোদা মাতা, হ্যাঁ, তারপর বসুদেব, একদম ওনারা তো অভিভাবক। একদম। যশোদা মাতা, বসুদেব, দেবকী দেবকী মাতা, তারপরে আমাদের নন্দ বাবা, তারপরে হচ্ছে ইভেন কুন্তিমাও কিন্তু আহ মানে বাৎসল্য ইয়েতে, কারণ কৃষ্ণার পিসি তো কুন্তি দেবী। তারপর বৃষভানু মহারাজ, কীর্তিদা সুন্দরী, এনারাও হচ্ছে বাৎসল্য ভাবে। এনারা কারা? আচ্ছা, কীর্তিদা সুন্দরী আর বৃষভানু মহারাজ কারা? সবার একটা বাম্পার কোয়েশ্চেন। আর কেউ কি হাত তুলেছে কিনা দেখিনি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আহ, ইমন, ইমন তুমি বলো। রাধা রানীর মা বাবা। হ্যাঁ, রাধা রানীর বাবা কেশবানন্দ মহারাজ, এনারাও হচ্ছে বাৎসল্য ইয়ে। এবার নেক্সট আসছে ফাইনালি মাধুর্য রস। মাধুর্য রস আমরা জানি, রাধা রানী আছে, সব গোপীরা আছে, না না এবার সব এটা পুরো জগতের লোক জানে, সব গোপীরা আছে সব। আর তাদের মধ্যে শিরোমণি হচ্ছে শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধা রানীর ওপরে কেউ নেই, কারণ যা যে কোনো ভাব, মানে এবার এই যে আমরা যদি রসগুলো দেখি, শান্ত রস, তো একটার উপরে একটা, তো
তো শান্ত রস যেটা, এবার আমরা তার উপর হচ্ছে দাস্য রস, দাস্য রসের মধ্যে শান্ত রস অলরেডি ইনক্লুডেড। তারপরে যদি আমরা দেখি সাক্ষ্যরস, সাক্ষ্যরসের মধ্যে শান্ত রস, দাস্য রস এইগুলো অলরেডি ইনক্লুডেড আছে। তারপর হচ্ছে বাৎসল্য রস, বাৎসল্য রসের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ, শান্তরস, এই দাস্যরস এইগুলো অলরেডি, কারণ বাবা মা বাবা মা কিন্তু নিজের ছেলে মেয়েদের সাথে অ্যাজ আ ফ্রেন্ডও হয়, অ্যাট দ্য সেম টাইম তারা বাবা মা কিন্তু কনস্ট্যান্টলি তাদের সন্তানের সেবা করে যাচ্ছে, দাস্যভাব, তাই না? আবার শান্তরস মানে, এবার শান্তরস আমাদের ম্যাটেরিয়াল ইয়েতে বোঝা ডিফিকাল্ট, কিন্তু সেই বাৎসল্য রসের মধ্যে শান্ত, দাস্য, সাক্ষ্য এগুলো সব এসে যাচ্ছে। এবার তার উপরে হচ্ছে মাধুর্য রস, মাধুর্য রসের মধ্যে নিচের সব কটা রস অলরেডি ইনক্লুডেড। তো আহ আর তার মধ্যে শিরোমণি হচ্ছে শ্রীমতী রাধা রানী, যার উপরে কেউ নেই। কৃষ্ণ পূর্ণ শক্তিমান, আর শ্রীমতী রাধা রানী হচ্ছে পূর্ণ শক্তি। তো আর শ্রীমতী রাধা রানীরই এক্সপ্যানশন হচ্ছে অন্য যত শক্তি আমরা জানি, সেটা হচ্ছে শ্রীমতী রাধা রানীর সব এক্সপ্যানশন। ঠিক আছে, তো আমরা এবার এগিয়ে যাই। অর্জুনের সঙ্গে ভগবানের, না কেউ একটা রিড করুন, রিনা মাতাজি। আচ্ছা রিয়া মাতাজি, আমি দেখলাম একটু ভয় ভয় হাত তুলছে। রিয়া মাতাজি একদম কনফিডেন্টলি হাত তুলুন। আমাকে না হলে ফোকাস রাখতে হচ্ছে যে রিয়া মাতাজি হাত তুললো কিনা। এই যে আনমিউট করছি। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের রূপ ছিল সখ্য। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক, তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাৎ। এই সম্পর্ক হচ্ছে অপ্রাকৃত এবং জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এর বিচার করা কখনোই সম্ভব নয়। যে কোনো যে কোনো লোকের পক্ষে এই বন্ধুত্বের আস্বাদন লাভ করা সম্ভব নয়। তবুও প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত, এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তি যোগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে ভুলে গেছি তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথা। লক্ষ কোটি জীবনের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে। এবং এইটা খুব, এটা আমরা এখন তো আমরা বসে আছি এরকম, আমাদের জড় দেহে বসে আছি, স্যাটারডে আমরা ক্লাস করছি, কোনো একটু স্যাটারডে লেট হয়ে যাচ্ছে কারণ বাড়ির এত কাজ বা কিছু না কিছু ইয়ে, এটা হচ্ছে জড় জগতের সব আমাদের অ্যাক্টিভিটিস। কারণ আমরা ভুলে গেছি যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডেরই না, আমাদের আমাদের থাকার কথা হচ্ছে কৃষ্ণার কাছে। আর যেরকম এই যে আমরা পাঁচটা রসের কথা বলছি, সেরকম আমাদের আমাদের নিজেদের, যেরকম রিয়া মাতাজি, রতিকা মাতাজি, রিনা মাতাজি, ইমন, অনুভব প্রভু, মোহন, আমার নিজের তমাল। আমার এই নামটা বাংলাতে কিভাবে, একটু একটু ঠিক করে বলো তো, বাংলায় কিভাবে বলতে হয় এই তোমার নামটা? তমাল। তমাল, ঠিক আছে, এটা একটুখানি প্র্যাকটিস করতে হবে আমাকে, তমাল। তো তো আমাদের প্রত্যেকের কিন্তু কৃষ্ণার সাথে এই পাঁচটা রসের মধ্যে কোনো একটা রসের সাথে আমরা মানে ইটারনালি আমাদের রিলেশন। আমাদের সেই যে স্পিরিচুয়াল বডিটা, সেটা কিন্তু এখন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সুপ্ত, মানে শয়ন মানে শুয়ে আছে, স্লিপিং ফর্মে আছে, কারণ আমরা ওই দেহটা ছেড়ে এই দেহে এখন বসে আছি। কারণ আমরা যখন ওই দেহর মধ্যে ছিলাম, তখন কোনো একটা কারণে আমরা এনভিয়াস হয়ে গেছিলাম, কৃষ্ণার প্রতি এনভিয়াস হয়ে কৃষ্ণার সাথে ঝগড়া করে বলেছিলাম আমি নিজের মতন থাকতে চাই। সেই কারণে আমরা আমাদের আমাদের ওই দেহটা ছেড়ে আমরা এইখানে চলে এসেছি, আর তারপরে এই জড় দেহ নিয়ে এবার আমরা এখানে অনেক রকম ভাবে ভুগছি বা ভুগবো ফিউচারে, কারণ এইটাই হচ্ছে নিয়ম এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের। তো আমরা যদি রিয়েলি সেই শরীর, আমাদের অরিজিনাল বডিতে যদি ফিরে যেতে চাই, তাহলে আমাদেরকে এই কৃষ্ণ কনসিয়াসনেস খুব সিরিয়াসলি মানে
নিতে হবে, খুব সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা এই লাইফের শেষেই, মানে যখন আমাদের যা আয়ু, কোনো না কোনো সময় তো আমাদের প্রত্যেকই হতে হবে, দেহ রাখতেই হবে, এই দেহ ছেড়ে নয় এই জগতেই আবার ফিরে আসতে হবে, বা অনেকজন করে অনেক পুণ্য কাজ করে, তো পুণ্য কাজ করার ফলে হতে পারে যে তারা খুব মানে এই জগতের মধ্যে খুব ভালো একটা পরিবারে জন্মগ্রহণ করলো। আবার অনেকজন তো এত পাপ কাজ করেছে তাদের নরকে যেতে হলো, বা অন্য কোনো লোকে যেতে হলো, বা পশু পক্ষী জনি এইসব লোকে যেতে হলো। আবার অনেকজন এমন আছে, যেরকম মানে আমরা দেখেছি রতন টাটা, সে কত রকম আহ ফিলান্থ্রপিক্যাল কাজ করেছে রতন টাটা। তো সে হয়তো গেছে এরকম হায়ার প্ল্যানেটসে, কোনো স্বর্গলোকে গেছে ফর এক্সাম্পল, মানে আমরা তো জানি না, কিন্তু মানে ওনার ডেস্টিনেশন ওরকমই কিছু হবে। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে যে আমরা যে কোনো অন্য প্ল্যানেটে যাই না কেন, যখন আমাদের সেই পুণ্য বা পাপের যে রেজাল্ট, সেটা যখন আমরা ভোগ করে নেব, ভালো বা খারাপ যাই হোক, যখন সেই রেজাল্ট আমরা মানে ভোগ করে নিলাম, কমপ্লিট হয়ে গেল, ব্যালেন্স শিট নীল হয়ে গেল, 0-0, ডেবিট 0, ক্রেডিট 0, তখন আমাদের আবার এই ভৌতিক জগতে করে ফেরত আসতে হবে। আর তারপর আবার আমাদের সেই সাইকেল শুরু হবে, কখনো কীট পতঙ্গ, এই ওই ইঁদুর, এই শুয়োর, এইসব কিছু শুরু করে তারপরে আমরা 84 লক্ষ ওই জনির পর গিয়ে এই যে মনুষ্য জন্ম পাবো। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের এটা নিয়ে ভাবা উচিত যে কেন আমি বারে বারে এই ননসেন্স সাইকেলটা কেন করব। আমি ওই আমার অরিজিনাল বডিতে ফিরে যেতে চাই। আর আমার রিলেশনশিপটা কি, তার মানে হতে পারে কেউ হয়তো কৃষ্ণার গোপ সখা হতে পারে, হতে পারে কেউ কৃষ্ণার মানে আহ যশোদা ভবনে হয়তো কৃষ্ণার আহ যশোদা মায়ের সার যশোদা মায়ের সাথে কৃষ্ণার সেবা করছে, মানে বাৎসল্য রূপে হয়তো, হতে পারে কোনো এমন গোপী যারা বাৎসল্য রূপে মাখন বানাচ্ছে আর কৃষ্ণার জন্য ওয়েট করছে, হতে পারে সখা কৃষ্ণার সাথে যাচ্ছে গৌ চড়াতে, তার সাথে ফাইটিং করছে, কৃষ্ণার চুল টানছে, কৃষ্ণা তার টানছে, ধুতি টানছে, কৃষ্ণাকে কাঁধে নিয়ে ঘুরছে, হতে পারে কোনো গোপী এখন হয়তো এই জড় দেহতে হয়তো সে ছেলে ফর্মে আছে, অনুভব প্রভু আছে, তমাল আছে, এখন ছেলে, এখন আমরা দেখছি যে মেল ফর্মে, আমরা কি জানি হয়তো অরিজিনাল ফর্ম হচ্ছে কোনো গোপী, কৃষ্ণার গোপী। হ্যাঁ, তো জড় জগতে আমরা কখনো ছেলে হই, কখনো মেয়ে হই, এটার সাথে আমাদের কিন্তু স্পিরিচুয়াল বডির মিল নাও হতে পারে। আমাদের যত আচার্যরা, যত গুরুবর্গরা, তারা হচ্ছে শ্রীমতী রাধারানীর মঞ্জুরি, তারা এখন এখানে মেল বডিতে এরকম মানে বোল্ড প্রিচিং করছে। তো তাই জন্য আমাদের সেই জিনিসটা নিয়ে খুব স্ট্রংলি ভাবা উচিত, প্রার্থনা করা উচিত যে কৃষ্ণা অনেক তো হলো, এবার একটুখানি কৃপা করুন না যে আমি এই পথে এবার এগোতে পারি। এইটা আমাদের সবসময় প্রার্থনা করা উচিত, গুরু মহারাজের কাছে প্রার্থনা করা উচিত। একটা খুব সুন্দর বৈষ্ণব ভজন আছে, আপনারা চাইলে আমাকে জানাবেন গ্রুপে, আমি ভজনের ওই লিরিক্স আর পাঠিয়ে দেবো রেকর্ডিং। গুরু মহারাজের মানে কৃপা আমরা কিভাবে করতে পারি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণাপেক্ষায় অতিহীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণাপেক্ষায় অতিহীন। মানে আমাদের কি ক্যাপাসিটি আছে, আমাদের কোনো ক্যাপাসিটি নেই, কোনো ইন্টেলিজেন্সই নেই। কিন্তু গুরুদেব যখন আমাদের যখন প্রামাণিক গুরু যখন আমরা পাবো, তার কৃপাতে আমরা অ্যাকচুয়ালি এই পথে এগোতে পারবো। তার কৃপাতে আমাদের অনর্থগুলো সব নিবৃত্ত, মানে অনর্থগুলো বেরোবে ভেতর থেকে। যেরকম আমরা নিজেদের বাড়িতে কোনো চোর ছ্যাচর, এখন আমরা জানি একটা ডাকাত, কিন্তু গলায় কণ্ঠিমালা, তিলক, ধুতি কুর্তা পরে এসেছে, আমি জানি ডাকাত, আমি কি তাকে ঘরে ঢোকাবো নাকি? হোক সে ধুতি পরা, কণ্ঠিমালা, তিলক পরা, আমার চাই না, তুমি যাও বাবা। তো কৃষ্ণা কেন, আমরা যতই কণ্ঠি তিলক ধারণ করি, যাই করি না কেন, যতক্ষণ ভেতরের নোংরা কাচরা গুলো বেরোচ্ছে না, ততক্ষণ কেমন করে কৃষ্ণা নিজের বাড়িতে আমাদের ঢোকাবে? কি করে সম্ভব? না হলে তো আমরা ওইখানে গিয়েও তো পলিউশন ক্রিয়েট করব। কোনো গোপী খুব সুন্দর করে কৃষ্ণার সেবা করছে, আমরা বলবো দেখো কত ঢং করছে দেখো। তো
তো এইরকম যদি আমাদের মনোবৃত্তি থাকে, এই ভৌতিক জড় জগতের মনোবৃত্তি নিয়ে যদি ওখানে যাই, তাহলে তো ওখানে গন্ডগোল করে দেবো। তাই জন্য আমাদের গুরুদেব মানে প্রামাণিক গুরুর জন্য আমাদের প্রার্থনা করা যায় যে কৃষ্ণা তুমি জানো কে প্রামাণিক। আমরা হয়তো নাও বুঝতে পারি, আমরা হয়তো ইয়ে মানে কি বলে, আমরা তো অতটা ইন্টেলিজেন্ট না, আমরা তো এই জড় জগতের মানে অর্ডিনারি ইয়ে, কিন্তু কৃষ্ণা তুমি তো জানো। তাই তুমি কৃপা করে আমাকে একটা বোনাফাইড গুরুদেবের সাথে কানেক্ট করে দাও, কোনো না কোনো ভাবে আমাকে সেই পথে এগিয়ে নিয়ে যাও, যাতে আমি আমার আমার গুরুদেব প্রামাণিক গুরুদেবের সাথে কানেক্ট হতে পারি। এই প্রার্থনা আমাদের রোজ করা উচিত, আমরা যেই সিচুয়েশনই থাকি না কেন। মানে সিচুয়েশনের মধ্যে আমরা কোন নিয়ম পালন করছি না করছি, কত মালা জব করলাম নাকি এক মালাও জব করছি না, নো ম্যাটার কোন সিচুয়েশনে আছে, কিন্তু এই প্রেয়ারটা আমাদের এভরিডে করা উচিত। অ্যাটলিস্ট মানে একটা ইংলিশে একটা কথা আছে যে ইফ ইউ এইম ফর দ্য মুন ইউ উইল ল্যান্ড অন দ্য রুফটপ। মানে তুমি যদি চাঁদের জন্য তুমি এইম করো, তাহলে গিয়ে তুমি ছাদে গিয়ে পড়বে। এবার যদি আমাদের যদি এইমটাই হয় ছাদে যাব, তাহলে তো মাটির তলায় বেরোবো, মাটির তলার থেকে বেরোবো। সেই জন্য আমাদের এইমটা তো উপরে থাকা উচিত যে কৃষ্ণা আমি তোমার কাছে ফিরতে চাই, এবার তুমি আমাকে হেল্প করো। প্রত্যেক দিন এক কথা কৃষ্ণাকে বলে যাবো, ঘ্যানোর ঘ্যানোর কানের পাশে করা। এই অনেক আমরা কোনো ওই পার্ক বা ইয়েতে গেলে অনেক জায়গায় পন্ড থাকে, সেখানে আমরা দেখি অনেক ওই সোয়ান্স, সেটাকে কি বলে, হাঁস, হাঁস থাকে, বা অনেক জায়গায় মাছ থাকে। তখন অনেকজন খেতে দেয় তাদের। তো এই হাঁসগুলো কি করে, প্যাক 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 করতে থাকে। যেই যেই হাঁসটা সব থেকে বেশি জোরে প্যাক 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 করবে, তাকে সব থেকে বেশি খাবার দেওয়া হয়, তাই না? মানে যেই কেউ দেখবে যে ও মা ও দূর থেকে প্যাক করে যাচ্ছে, তার মানে ওর বেশি খিদে পেয়েছে, তাহলে ওকে ছুড়ে দিই একটু। আমাদের সেই ঘাসটা হতে হবে কৃষ্ণার চরণে, কৃষ্ণার কানের পাশে প্যাক প্যাক প্যাক, কৃষ্ণা বাঁচাও, কৃষ্ণা বাঁচাও, কৃষ্ণা আমার পথ দেখাও। এটা আমাদের করে যেতে হবে। এই ছাড়া আমাদের কোনো ইয়ে নেই। কৃষ্ণার কৃপা ছাড়া আমরা মানে গুরুর কৃপাতে কৃষ্ণাকে পাই, কৃষ্ণার কৃপায় আমরা গুরুদেব পাই। এই ছাড়া এটা এটা ছাড়া কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। তো এটা আমাদের মাথায় রাখতে হবে একদম, যে প্রত্যেকদিন সকালে উঠি কৃষ্ণা আমাকে সঠিক গুরুর সাথে আমাকে কানেক্ট করার, সঠিক গুরুর কথা মানতে পারি সেরকম মতি দিন। সেই মতিও তো দরকার, সঠিক গুরুর সাথে তো কৃষ্ণা আমাকে দেখা করালো। এবার সঠিক গুরু কথা বলছে কিন্তু আমি সেই কথাই মানতে পারছি না, ও বাবা আমার দ্বারা সম্ভব না, তাহলে তো আবার কোনো লাভ নেই। তাই দুটো জিনিস, এক হচ্ছে সঠিক গুরু পাওয়া, আর আরেক হচ্ছে যে কৃষ্ণা আমায় সেই ইন্টেলিজেন্স দিন, সেই বুদ্ধি, সেই মতি দিন, যে আমি যাতে প্রামাণিক গুরুর কথা মেনে এগোতে পারি। এই দুটো প্রার্থনা। আর তাছাড়া জীবনে যা করছেন ঠিক আছে, অটোমেটিক্যালি কৃষ্ণা কৃপা করবে, আস্তে আস্তে সব ইয়ে হবে, কিন্তু এই দুটো জিনিস মন থেকে আমাদের চাইতে হবে। ঠিক আছে মাতাজি, আপনি আবার কন্টিনিউ করুন। এবং সেই সম্পর্ক হচ্ছে জীবের স্বরূপ। ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয় এবং তাকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক। ভগবত গীতায় ভগবদ্গীতায় মর্মোপলব্ধি করতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন। ভগবদ্গীতার দশম অধ্যায় 10, 12 থেকে 14 তা বর্ণনা করা হয়েছে। আচ্ছা এই লাইনটা মাতাজি আপনার সাউন্ড অনেক কমে গেছিল। ভগবত কি, ভগবত গীতার ম- মর্মা, মর্ম উপলব্ধি হ্যাঁ করতে মর্ম উপলব্ধি করতে হলে প্রথমেই তাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন। এইটাই এইটাই যেটা আমি বলছিলাম যে প্রার্থনা আমাদের যেটা করতে হবে, যে আমাদের সেই মতি যাতে হয়। তো আমাদের দেখতে হবে যে ভগবত গীতায় অর্জুন কেমন করে কৃষ্ণের কথা মানছে, কেমন করে এই যে জ্ঞানটা যেটা কৃষ্ণ দিচ্ছে সেটা কিভাবে উপলব্ধি করছে, অর্জুন কিভাবে এটাতে আহ মানে সাকসেসফুল হলো, এই জিনিসটা আমাদের ফলো করতে হবে। তাহলে পরে আমরা সেইভাবে যখন আমরা চেষ্টা করব তখন আমরাও সাকসেসফুল হব। হ্যাঁ মাতাজি এটা পড়ুন। ভগবদ্গীতায় দশম অধ্যায় 10, 12, 14 তা বর্ণনা করা হয়েছে।
দশম অধ্যায় 10, 12, 14। হুম, 12 থেকে অর্জুন 14। উবাচ পরব্রহ্ম পরম ধাম পবিত্র পরমম ভবাম, এটা তো না, পুরুষ। আমি এটা অর্জুন প্রবাসটা আমি পড়িনি এখনো, পড়বো। হ্যাঁ, পড়ুন মাতাজি। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। তারপর পুরুষত্র শাশ্বতং দিব্যমাধি দেবম জং বিভুম আহুস্তদ্বামুষ্যম। মৃষয়ং হুম। মৃষয় নিশ্চয়হ। সর্বে সর্বে দেবর্ষি নারদস্ততা উচিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষি মে। হ্যাঁ, ব্রবিষি মানে হচ্ছে বলছেন। আর এবার এখানে সব আচার্যদের নাম দেওয়া আছে। অসিত, দেবলো, ব্যাস, এনারা হচ্ছে সব আচার্যরা। নারদ, দেবর্ষি নারদ, তথা এই যে এনারা সবাই বলেছেন। কি বলেছেন? এবার এটা শিল প্রভুপাদ বলছেন, ওটা পড়ুন মাতাজি। সর্বমেতৎ ঋতং ঋতং মন মুন্নে মুন্নে জন্মাং বদসি কেশব নমস্তে ভগবান ব্যক্তিং বিশের্বা ন দানব। হুম। বললেন অর্জুন বললেন, তুমি পুরুষোত্তম ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পরম ব্রহ্ম। তুমি শাশ্বত, দিব্য, আদি রূপ, অজ ও বিভু। নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহান ঋষিরা তোমার এই তত্ত্ব প্রতিপন্ন হয়ে গেছেন, আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো। হে কৃষ্ণ, তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে বলছি। হে ভগবান, দেব বা দানব কেউই তোমায় তথ্য বলতে পারেন না। হুম। এখানে আমি এখানে পজ করি। এইটা আরেকবার আরেকজনকেও রিড করতে চাই, তাহলে আরেক এই অর্জুন বললেন সেখান থেকে আরেকবার কেউ যদি রিড করতে চায় তাহলে সে রিড করতে পারে। রিনা মাতাজি, আপনি করবেন, রিড করতে চান? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অর্জুন বললেন, তুমিই পরম পুরুষোত্তম ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পরব্রহ্ম। তুমিই শাশ্বত, দিব্য, আদি পুরুষ, অজ ও বিভু। নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো। হে শ্রীকৃষ্ণ, তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করেছি। হে ভগবান, দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। হ্যাঁ। পর আচ্ছা, দেব অথবা দানব কেউ, আমি আগের লাইনগুলো তো পড়ে যাচ্ছি, এই লাস্ট লাইনটা কত ইন্টারেস্টিং না। দানব উপলব্ধি করতে পারে না, বুঝলাম, ঠিক আছে। দেবতারা উপলব্ধি করতে পারে না, এটা অদ্ভুত ব্যাপার না? দেবতাদের তো উপলব্ধি করতে পারা উচিত। তো এখানে কি বলতে চাইছে, যেরকম আমরা জড় জগতে আমাদের ঐশ্বর্য বা লাক্সারি এগুলো আমাদের খুব পছন্দ, দেবতারাও সেরকম। দেবতাদেরও এইগুলো এত পছন্দ যে সেই সেই সব কিছু ছেড়ে তারা ভগবত ভক্তি করতে পারে না, কারণ তাদের এই লাক্সারিয়াস লাইফের প্রতি এত বেশি অ্যাটাচমেন্ট। ইন্দ্র, মানে যখন এরকম ইন্দ্রর অনেক মানে ভগবান ইন্দ্রকে দিয়ে এসব লীলা করায়, যেখানে ইন্দ্র কথায় কথায় মানে জেলাস হয়ে যায় যে ও বাবা, ওই ডিমন্স গুলো আমার এইসব ঐশ্বর্য আর এই মেনকা উর্বশী হেনা তেনা এদের নিয়ে চলে যাবে, তাহলে আমার কি হবে? সেই কারণে ইন্দ্র গিয়ে ব্রহ্মার কাছে বলে যে তুমি একটু কিছু অ্যারেঞ্জমেন্ট করো তো, যাতে এদেরকে যুদ্ধে হারিয়ে বের করা যায় এখান থেকে।
তো ইন্দ্র সবসময় একটা ভয় থাকে যে আমার এই চেয়ার, আমার এই, যেরকম মিনিস্টাররা যেরকম ভয় পায় যে আমার পজিশন চলে যাবে, সেরকম ইন্দ্র সারাক্ষণ ভয়তে থাকে আমার পজিশন চলে যাবে। আরে তারা ভক্তি করবে কি, তাই জন্য দেব, মানে কেউ দেব লোকে বসে আছে কিন্তু তারা ভগবানের প্রতি তাদের মানে যে পিওর ডিভোশনাল সার্ভিস সেটা তারা করতে পারে না, কারণ তারা এত অ্যাটাচড এইসব জিনিসের প্রতি। এই আম, মানে তাদের অপুলেন্স চাই, ওয়েলথ চাই, এনজয়মেন্ট চাই। তো তারা জানে না যে সব থেকে বেশি এনজয়মেন্ট, সব থেকে বেশি যে আনন্দ, সেটা অ্যাকচুয়ালি যে ভগবান কৃষ্ণের মানে সেবাতে আছে, সেটা তারা বুঝতেই পারে না, সেটা সেটা তারা উপলব্ধি করতে পারে না। তো দানবদের আর কি বলা যাবে, তো দেবতাদেরই এরকম অবস্থা, দানবদের আর কি কথা বলা যাবে। তো এটা অর্জুন কৃষ্ণাকে বলছে যে হে কৃষ্ণা, এটা দেব দানব তারা কেউই এই এই তত্ত্বটাকে উপলব্ধি করতে পারে না, মানে যেই জ্ঞান কৃষ্ণা অর্জুনকে দিচ্ছে, এটা কৃষ্ণা অর্জুনকে না দিয়ে ইন্দ্রকে কেন দিচ্ছে না? কারণ ইন্দ্র এই জ্ঞান উপলব্ধি করতে পারবে না। নিজের নিজের সুখ, মানে নিজের যেই দেহের সুখ, মনের শান্তি, যেরকম আমরা আমরা যেরকম এত অ্যাটাচড আমাদের এইসবের প্রতি, সেরকম এই দেবতারাও এরকম। তাই জন্য তাই জন্য বলা হয় যে দেবতাদের থেকেও ওপরে হচ্ছে শুদ্ধ ভক্তরা। ও একজন বৈষ্ণবের পজিশন হচ্ছে দেবতাদের থেকেও অনেক ওপরে। তো এই জন্য আহ তাই জন্য যখন আমরা আর দেবতাদের আমরা কখনোই মানে কোনো দেব দেবী দেবতা মানে তাদের প্রতি কখনোই আমরা ডিসরেসপেক্টফুল হব না, কারণ তারাও কিন্তু ভগবানের সার্ভেন্ট, তারাও কিন্তু ভগবানের সেবক, তারাও কিন্তু ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত না। একজন বৈষ্ণব যেরকম শুদ্ধ ভক্ত, তাদের কিন্তু আর অন্য কোনো ইচ্ছে থাকে না যে আমি ভগবানের সেবা ছাড়া একটু নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে চাই, এইসব কিন্তু বৈষ্ণব শুদ্ধ ভক্ত কখনোই তার মনের এই ইচ্ছে আসেই না। কিন্তু দেবতাদের এরকম ইচ্ছে থাকে যে একটু ইন্দ্রিয় তৃপ্তিটা করে নি। তো তাই জন্য বলা হয় যে দেবতাদের থেকে ওপরে হচ্ছে একজন শুদ্ধ ভক্ত। কিন্তু দেবতারা দেবীরা তারাও কিন্তু ভগবানেরই ভক্ত, তাই আমরা কখনোই তাদেরকে ডিসরেসপেক্ট করবো না। তা বলে তাদের কাছে গিয়ে কোনো জিনিস চাইবো না। মানে অনেকজন হয় না যে বাবা শিব ঠাকুরের কাছে গিয়ে, বাবা ভোলানাথের কাছে গিয়ে কিছু চাইলাম, মা কালীর কাছে গিয়ে কিছু চাইলাম, ভেরি কেয়ারফুল থাকা উচিত। কারণ যখন আমরা কোনো দেব দেবীর কাছে কিছু চাইছি, তার সাথে কিন্তু তিন রূপে আমাদের কাছে তিন রকম প্রবলেম আসবেই আসবে, গ্যারেন্টি, যেটা আমরা জানি না। তাই জন্য খুব কেয়ারফুল থাকা উচিত আমাদের। আমাদের কোনো সময় যদি কিছু চাইতেও হয়, কৃষ্ণার কাছে গিয়ে চাও। যদি কৃষ্ণা দিচ্ছে, ভেরি গুড। যদি কৃষ্ণা দিচ্ছে না, তার মানে বোঝা উচিত যে কৃষ্ণা বিশেষ কৃপা করছে সে আমার উপরে। তাই জন্য, কারণ কৃষ্ণা জানে যে এটা দিলে এর এর মানে ক্ষতি হবে, তাই জন্য কৃষ্ণা সেটা দিচ্ছে না। তার জায়গায় যদি আমি কোনো দেব দেবীর কাছে গিয়ে কিছু চাইলাম, মানত রাখলাম, সেখানে আমি পেয়ে গেলাম, ভাবছি যে খুব ভালো হলো, আর কৃষ্ণের কাছে চাইলে কিছুই পাওয়া যায় না, কিন্তু এখানে দেখো মানত রাখলাম, আমার আমার মনোকামনা পূর্ণ হয়ে গেল। আরে তার পেছনে যে বাস আসছে সেটা তো জানা নেই, পড়বে একটা বাসের বাড়ি যখন তখন। তো তাই জন্য কেয়ারফুল থাকা উচিত। তো এখানে আহ এই যে কয়েকটা ওয়ার্ডস আছে, ভগবানকে বলা হচ্ছে অজ। অজ মানে হচ্ছে যার কোনো জন্ম নেই। ভগবানের যা এই যে জন্ম যেটা আমরা দেখি বাসুদেব আর দেবকীর মায়ের কাছে, সেটা কিন্তু লীলা। এটা ভগবানের কিন্তু আসলে কোনো জন্ম নেই। সে হচ্ছে ইটারনালি অ্যাজ ইট ইজ, মানে সে ভগবান, ভগবান চিরসময় ছিল, আগেও ভগবান ছিল, এখনো পরেও সেই ভগবান থাকবে। অনেকজন মনে করে, তাদেরকে মায়াবাদী বলা হয়। তারা মনে করে যে আজকে আমি এই জড় জগতে আছি, জড় শরীরে আছি, মৃত্যুর পর আমি ভগবান হয়ে যাব। এগুলো তো সব ভুল ধারণা, এগুলো হচ্ছে সব বোগাস মেন্টালিটি, আর একদম বোগাস ফিলসফি। ভগবান ভগবানই হয়, অন্য কেউ হঠাৎ করে ভগবান হতে পারে না। তো তার কোনো জন্ম নেই। আর বিভু, বিভু মানে হচ্ছে তার, মানে সে হচ্ছে গ্রেটেস্ট, তার থেকে ওপরে কেউ নেই। ওপরে তো দূরের কথা, তার ইকুয়ালও কেউ নেই। কেউ ভগবানের ইকুয়াল হতে পারে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে পুরো আমরা দামোদর মাস কাটিয়ে আসলাম, অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা কোন ভগবানের বিয়ে করছি? যশোদা দামোদর, রাধা দামোদর।
তো আমরা জানি যে ভগবানের ওপরে কেউ হতে পারে না, কিন্তু যশোদা মা বাৎসল্য ভাবে ভগবানকে ধরে তার পেছনে লাঠি নিয়ে দৌড়াচ্ছে, আর ভগবান মাকে ভয় পেতে পেতে আগে আগে দৌড়াচ্ছে। তো একবার শিল প্রভুপাদের কাছে একজন এরকম আসে, শিল প্রভুপাদকে বলছে আমেরিকাতে, যে প্রভুপাদ, আই ওয়ান্ট টু বিকাম গড, মানে আমি ভগবান হতে চাই। তখন প্রভুপাদ বলছে, গড? আমি তোমাকে ভগবানের থেকেও বেশি মানে গ্রেট বানাতে পারি। তখন তখন ওই লোকটা অবাক হয়ে গেছে, ভগবানের থেকেও গ্রেট? আমি তো এতদিন শুনছিলাম যে ভগবান হচ্ছে গ্রেটেস্ট, তুমি আমাকে ভগবানের থেকেও গ্রেট বানাতে পারো? প্রভুপাদ বলছে, হ্যাঁ। তখন বলছে, সেটা কেমন করে? বলছে, আসো আমার সাথে। তারপরে গিয়ে দেখাচ্ছে, মা যশোদা পেছনে ওই ছড়ি নিয়ে দৌড়াচ্ছে, আর কৃষ্ণা সামনে দৌড়াচ্ছে। বলে, এই ছবিটা দেখে বলো তো এর মধ্যে ভগবান কোনটা তোমার মনে হয়? তখন ওই লোকটা অনেকক্ষণ ভেবে বলছে, দেখে তো মনে হচ্ছে ওই ছোট বাচ্চাটি হচ্ছে ভগবান, কিন্তু এই পেছনে এই মহিলাটা কেন দৌড়চ্ছে এরকম এই ডান্ডা নিয়ে ভগবানের পেছনে? তখন তখন শিল প্রপাত বলছে, বিকজ সে হচ্ছে ডিভোটি অফ দ্য লর্ড, তাই জন্য ডিভোটি অফ লর্ড ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য লর্ড। তাই তুমি যদি মানে ভগবানের থেকেও গ্রেট হতে চাও, তাহলে তোমাকে ডিভোটি হতে হবে, আর সেটা আমি তোমাকে বানাতে পারি। তো এই হচ্ছে আমাদের শিল প্রভুপাদ, যে অ্যাকচুয়াল এসেন্সটা দিয়ে দেন, কোনো এসব ঘুরিয়ে ঘুরিয়ে না। এটাই হচ্ছে অ্যাকচুয়াল এসেন্স। ভগবদ গীতা ভগবদ গীতা হচ্ছে আহ যেটাকে বলে ব্যাচেলার স্টাডি। মানে ভগবদ গীতা পড়লে পরে আমরা বুঝবো ভগবানকে, আমাদের সাথে ভগবানের কি রিলেশন, আর ভগবানের মানে অ্যাক্টিভিটিস কিরকম, ভগবান নিজে কিরকম, ভগবান কোথায় থাকে, তার বাড়ি কিরকম, এইগুলো আমরা এইসব কিছু বুঝলাম, ফিলসফি। তারপরে মাস্টার্স হচ্ছে এই শ্রীমৎ ভাগবতম, যেখানে ভগবানের বিভিন্ন লীলা তার ভক্তের সাথে আদান প্রদান। আর এই লীলার মাধ্যমে আমরা নিজেরা এটা বুঝতে পারবো যে কোন জিনিসগুলো আমাদের করা উচিত, আর কোন জিনিসগুলো আমাদের একদমই করা উচিত না। এইগুলো আমরা বুঝতে পারবো, মানে ভক্তদেরই ভুলের মাধ্যমে আমরা এই জিনিসগুলো বুঝবো। যেরকম ভরত মহারাজ, কারা কারা ভরত মহারাজের নাম শুনেছেন? হ্যাঁ, এরকম অবস্থা। ঠিক আছে, তাহলে আমাদের পরের দিন ভরত মহারাজের ব্যাপারে, আচ্ছা, তো আমাদের পরের দিন ভরত মহারাজকে নিয়ে একটু কথা বলতে হবে। তো ঠিক আছে। তো তো আহ তো যাই হোক, তো এই শ্রীমৎ ভাগবতম হচ্ছে মাস্টার্স। আর তারপর হচ্ছে পিএইচডি স্টাডি, সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। আমাদের আমাদের মহাপ্রভু, উনি কি মানে ওনার অ্যাক্টিভিটিস কি, উনি কিভাবে নিজের জীবন যাপন করেছেন, উনি কি কি মানে কিভাবে আহ অন্য ভক্তদের সাথে কিভাবে ওনার আদান প্রদান, বিহেভিয়ার, এটিকেটস, এইগুলো সবের মাধ্যমে দেখিয়ে গেছে যে আমাদের কি করা উচিত, আমাদের আচরণ কেমন হওয়া উচিত, আহ আমাদের থট প্রসেস কিরকম হওয়া উচিত, এইগুলো শিখিয়ে গেছে। তো চৈতন্য চরিতামৃতকে বলা হচ্ছে পিএইচডি স্টাডি। কিন্তু আমরা অনেক ফরচুনেট যে আমরা সবাই হচ্ছি বাঙালি। এই চৈতন্য চরিতামৃতের মধ্যে যেই রস আছে, সেটা আমরা অ্যাজ বাঙালি খুব ইজিলি এই রস আস্বাদন করতে পারি। মানে যে চৈতন্য চরিতামৃতর যেই কোনো পাতা খুললে পরেই বাংলাতে লেখা, মহাপ্রভু বাংলাতে কথা বলছেন, আবার তার ভক্তরা বাংলাতে তার রিপ্লাই দিচ্ছে। মানে এইটাতে আমাদের আলাদা করে যেরকম ভগবদ গীতা তো সংস্কৃতের শ্লোকটা বুঝতে হবে, ইয়ে করতে হবে, এই চৈতন্য চরিতামৃতের মধ্যে আমাদের কোনো কষ্ট করে বোঝার দরকার নেই। বিদেশিরা বাংলা শিখছে এই চৈতন্য চরিতামৃত যাতে নিজে পড়ে নিজে বুঝতে পারে, ওই রসটা যাতে তারা আস্বাদন করতে পারে, সেই জন্য বাংলা শিখছে আলাদা করে। আর আমরা এত ফরচুনেট যে আমরা অলরেডি বাঙালি, আমাদের এটা হচ্ছে গ্রেটেস্ট ফরচুন। মাছ মাংস ডিম যাই খাই না কেন, কিন্তু আমরা এই চৈতন্য চরিতামৃত ইজিলি বুঝতে পারবো। তো আমাদের এই ব্লেসিংটা কিন্তু আমাদের একদম হাতছাড়া করা উচিত না। আপনারা যখন যখন আপনাদের জন্য এটা পসিবল হবে, তখন চৈতন্য চরিতামৃতর সেট অবশ্যই অর্ডার মানে রিনা মাতাজি বা গ্রুপে আপনি যদি বলেন, এখান থেকে মানে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যেতে পারে। তো এই চৈতন্য চরিতামৃতর সেট আপনারা যখন এক এক করে মানে পড়বেন, এক একটা সেট বলতে কি, আদি, মধ্য আর অন্তলীলা, এই তিন ভাগে ইয়ে করা।
তো মহাপ্রভুর এই লীলাগুলো যখন পড়বেন তখন মানে এত আনন্দ পাবেন, কোনো কথাই নেই। আমার একজন ফ্রেন্ড, এবার তার বাবা মা কোনো ভক্তি পথে নেই, তার বাবা নর্মাল মানে এমনি ডে টু ডে লাইফ, তারা ভাগবত গীতা কোনোদিন ওপেন করেনি, কোনোদিন খুলে দেখেনি, হয়তো তাদের বাড়িতে ভাগবত গীতাই নেই। তো কিন্তু এই ফ্রেন্ড সে কৃষ্ণা কনসিয়াস এবার প্র্যাকটিস করা শুরু করেছে খুব সুন্দর করে। ইন্ডিয়াতেও থাকে না, বাইরে থাকে, বাবা মা কলকাতায় থাকে। এবার সে অর্ডার করেছে চৈতন্য চরিতামৃত, বাড়িতে পৌঁছে গেছে, কলকাতায় পৌঁছেছে। মানে সে যখন আসবে ইন্ডিয়া তখন নিয়ে যাবে বলেছে। তো তার বাবা দেখেছে এত বড় বাক্সতে কি এসছে, দেখে তো খুলে একটা বই বের করে দিয়েছে, বাংলায় বইটা। আচ্ছা, খুলে পড়তে বসেছে। তারপরে তারপরে কিছুদিন পরে ওই ফ্রেন্ড আমাকে বলছে যে, জানো তো, আহ আমাকে শ্যামামা ডাকে, তো বলছে জানো তো শ্যামামা, ওই বইটা তো বাড়িতে পৌঁছেছে। এবার আমার বাবা নিজে প্রথম দিন থেকে খুলে পড়া শুরু করেছে, এবার এমন রস পেয়েছে যে রোজ প্রত্যেকদিন মাকে টেনে আনে আর বসিয়ে মানে শোনো শোনো আমি পড়ছি তুমি শোনো। মানে এমন এত এনজয় করছে যে এবার তার বাবা মা যারা ভক্তিপথে নেই কিন্তু তারা এই চৈতন্য চরিতামৃত ছাড়তে পারছে না, মানে এভরিডে তাদের বসে পড়তেই হবে। অন্য সব অ্যাক্টিভিটিস পরে হবে, বসো বসো, আরে দেখো তারপরে কি হলো, আরে মহাপ্রভু দেখো কি করছে, মানে এরকম অবস্থা। তো এই রস আমরা ইজিলি কত পেতে পারি জাস্ট কারণ আমরা বাঙালি। তো আপনাদের নিজেদের যখন সুযোগ মানে সুবিধা যখন পসিবল, কোনো এরম না যে আজকেই কালকেই পরশুই, এনি টাইম এটা মাথায় একটা রাখা যে চৈতন্য চরিতামৃত বাড়িতে আনা। যাই হোক, আবার আমরা ফিরে যাই ভগবত গীতাতে। তো এই কৃষ্ণ হচ্ছে গ্রেটেস্ট। আর এটা কারা কারা বলেছে? এই যে এনারা সব ঋষি মুনিরা, নারদ, অসিত, দেবল, এনারা সবাই এই কথা করেছে। আর বিভিন্ন পুরাণে বিভিন্ন, যেরকম নারদীয়া পুরাণ আছে, বৈবর্ত পুরাণ আছে, ব্রহ্মপুরাণ, ব্রহ্মপুরাণ, তো এরকম বিভিন্ন পুরাণের মধ্যে এনারা সবাই আলাদা আলাদা জায়গায় ওনারা এই ফ্যাক্ট জানিয়েছে যে কৃষ্ণাই হচ্ছে ভগবান। আর এই ভগবানের কি কোয়ালিটিস, কত গ্রেট, এগুলো সব ওনারা জানিয়েছেন। ঠিক আছে মাতাজি, আপনি রিনা মাতাজি আপনি আহ করুন, কন্টিনিউ করুন। পরম পুরুষোত্তম ভগবানের কাছে ভগবদ গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম, অর্থাৎ পরব্রহ্ম। প্রতিটি জীবই ব্রহ্ম, কিন্তু পরম জীব অথবা পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরব্রহ্ম। পরম ধাম কথাটির অর্থ হচ্ছে তিনি সব কিছুর পরম আশ্রয় অথবা পরম ধাম। পবিত্র মানে তিনি হচ্ছেন বিশুদ্ধ, অর্থাৎ জড়জগতে কোন রকম কলু তাকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির অর্থ হচ্ছে তিনি পরম ভোক্তা, শাশ্বতম অর্থ সনাতন, দিব্যম অর্থ অপ্রাকৃত, আদি দেবম অর্থ পরম পুরুষ ভগবান, অজম অর্থ জন্ম রহিত। মাতাজি আপনার ভয়েসটা একদম কেটে কেটে আসছে, অনেক ডিস্টারবেন্স হচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে। এইটা বোঝা গেছে। আম, ও, আচ্ছা, আর কেউ কি রিড করতে পারবে? আর কেউ কি রিড করতে? আমি দেখতে পাচ্ছি ইমন হ্যান্ড রেজ করেছে, কিন্তু আচ্ছা অর্পিতা মাতাজির মেয়ে হয়তো, আমার মনে হয়, কারণ ইমনেরও হাতটা খুব আস্তে আস্তে উপরে গেল, তার মানে নেটওয়ার্ক প্রবলেম। হুম। হ্যাঁ, এখান তুমি এই পুরো প্যারাগ্রাফটাই স্টার্ট করো, পরম পুরুষোত্তম ভগবানের কাছে। পরমেশ্বর ভগবানের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিল যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, অর্থাৎ পরব্রহ্ম। প্রতিটি জীবই ব্রহ্ম, কিন্তু পরম জীবন অথবা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। পরম ধাম কথাটির অর্থ
তিনি সবকিছুর পরম আশ্রয় বা পরম ধাম। পবিত্র অর্থে তিনি বিশুদ্ধ, অর্থাৎ তিনি সবকিছুর পরম আশ্রয় বা অর্থাৎ জড় জগতের কোন রকম কলুষও তাকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির অর্থ তিনি পরম ভোক্তা, শাশ্বতম অর্থে সনাতন, দিব্যম অর্থে অপ্রাকৃত, আদিদেবম অর্থে আদিপুরুষ ভগবান, অজম অর্থে জন্মারহিত এবং বিভূম শব্দটির অর্থ হলো মহত্তম। আচ্ছা, এইটার কেউ মধ্যে আমরা এখানে একটু পজ করি। এই একটা জায়গা যে ভগবানকে কোন রকম কলুষ তাকে স্পর্শ করতে পারে না। তো যেরকম এই জড় জগতে আমরা এই যে তিনটে গুণ দ্বারা আমরা সারাক্ষণ হতে থাকি, এই কন্টামিনেটেড হতে থাকি বলে আমরা বিভিন্ন ভাবে, কখনো আমরা সাত্ত্বিক গুণে থাকি, কখনো রাজসিক গুণে থাকি, কখনো তামসিক গুণে থাকি। এই তিনটে গুণের নাম সবাই কি শুনেছে? এমন কেউ আছে যারা এই তিনটে নাম শোনেনি? যারা শোনেনি তারা হ্যান্ড রেজ করো যে হ্যাঁ। এই তিনটে গুণ বলে সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো এই তিনটি গুণ মানে হচ্ছে, সাত্ত্বিক মানে হচ্ছে যারা একটা গুডনেস ইয়েতে আছে। গুডনেস মানে হচ্ছে যে তাদের আহ শোয়া একটা মানে এরকম না যে তারা 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাবে। তারা একটা প্রপার টাইম, মানে রাত্রিবেলা প্রপার টাইমে শুচ্ছে, সকালবেলা আর্লি উঠছে, তাদের জীবন যাপন হচ্ছে মানে সাত্ত্বিক ভাবে, তাদের খাওয়া দাওয়া হচ্ছে সাত্ত্বিক খাওয়া, তারা কোনো রকম রাজসিক বা তামসিক আহার করছে না। আমি বলছি যে রাজসিক তামসিক আহারে কি কি আসে। তো সাত্বিক আহার হচ্ছে যেরকম আমরা ভালো শাক সবজি এইগুলোকে খুব তেল ঝাল মশলা দিয়ে না রান্না করা, খুব সুন্দর করে সিম্পল ভাবে, যেটা হচ্ছে শরীরকে মানে স্বাস্থ্য ভালো রাখবে, খেয়ে কোনো রকম অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে সেরকম না। আবার খুব বেশি ঘুমানো বা খুব কম ঘুমানো, 1 ঘন্টা ঘুমাচ্ছি রাতে আমার ঘুম হয় না, না এরকম না। তো আবার তাদের অ্যাক্টিভিটিসও, তারা যেরকম প্রফেশনে আছে সেই প্রফেশনটা হবে সাত্ত্বিক মোডে। যেরকম হয়তো কেউ টিচিং প্রফেশনে আছে, বা আহ, কেউ মিউজিক প্রফেশনে আছে, এই ধরনের কোনো প্রফেশন, বা ইভেন যদি কোনো সার্ভিস কোনো চাকরিতেও থাকে, তাহলে সেই চাকরির মধ্যে কোনো রকম আহ মানে গ্যাম্বলিং বা আহ, এরকম এরকম ধরনের কাজ হচ্ছে না। মানে চাকরিটাও এমন একটা কাজ যেটাও ইন দ্য মোড অফ গুডনেস। তো এইটাকে বলা হচ্ছে সাত্ত্বিক। এবার রাজসিক মানে হচ্ছে ইন দ্য মোড অফ প্যাশন, মানে এই এরকম পার্সনস কিরকম হয়, তারা অলওয়েজ মনে করবে যে আমাকে কিছু একটা করতে হবে, আমাকে আরো ভালো করতে হবে, আরো এই করতে হবে, ওই দরকার এই দরকার। এরকম যাদের মানসিকতা তারা হচ্ছে রাজসিক ইয়েতে, মানে তাদের রাজসিক প্রভাবটা বেশি। আবার আহ, তারা হয়তো কম ঘুমাবে, যে না আমাকে সকালে উঠে আমাকে অনেক এক্সারসাইজ করতে হবে, আমাকে মানে বেশি বেশি মানে চাকরিতে আরো বেশি টাইম দিয়ে আরো রোজগার করতে হবে, আমাকে বড় বাড়ি বানাতে হবে, বড় গাড়ি চাই, আহ, এই ধরনের মানে আরো বেশি ফেমাস হতে হবে। হয়তো তাদের প্রফেশন হচ্ছে মিউজিক, হয়তো তাদের প্রফেশন হচ্ছে টিচিং, কিন্তু তার মধ্যেই তাদের মনে হয় যে না আরো ফেমাস, আরো ওই আরো আরো আরো। এটা হচ্ছে রাজসিকতা। তাদের খাওয়া দাওয়ার ধরন হচ্ছে যে খুব ঝাল তেল মশলা টেস্টি খাবার হতে হবে, আরো টেস্টি, মানে যেটা খেয়ে মানে খুব বলে না চটপটা। তো সেটা হচ্ছে রাজসিকতা। আর তারপর হচ্ছে তামসিক। তো তামসিক মানে হচ্ছে, এবার এটা যেহেতু আমরা সবাই বাঙালি, এটা হচ্ছে একটা ভেরি ভেরি ডিফিকাল্ট জায়গা আমার জন্য, কিন্তু কিছু করার নেই, এটা শাস্ত্রের কথা। তামসিক মানে হচ্ছে যাদের ইন্টারেস্ট হচ্ছে ডেড বডিজ খাওয়া, মানে হচ্ছে এই যে মাছ মাংস ডিম, এইগুলো হচ্ছে ডেড বডিজ, এগুলো অন্য প্রাণীকে হত্যা করে খাওয়া। তো সেইখানে এইটা হচ্ছে তামসিক আহার। তামসিক লোকজনের ব্যবহার বা মানসিকতা কেমন হবে? তারা অলওয়েজ লেজি, আর আমার দ্বারা কিছু হবে না, দূর, এটা করে আর কি হবে, তার থেকে না করাই ভালো, আমি তো কতই চেষ্টা করলাম। তো এটা হচ্ছে তাদের মানসিকতা, অলওয়েজ মানে জিনিসটাকে পিছিয়ে দেওয়া, প্রোক্রাস্টিনেশন যেটাকে ইংলিশে বলে। তো সে প্রোক্রাস্টিনেট করা, তারপরে লেজিনেস, ঘুমাচ্ছে তো ঘুমিয়েই আছে, এই উঠলো একটুখানি চা খেলাম আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লাম, আবার একটু উঠলো টিভি দেখলো, এরকম পাটা লম্বা করে টিভি দেখলো,
আরে ব্যাকগ্রাউন্ড থেকে বাড়ির লোকজন বলছে নে স্নান কর, দুর্গন্ধটা ঘরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তারা স্নান ধানের কোনো নামগন্ধ নেই। তো এইরকম যাদের মানে তাদের জীবনযাপন, এদেরকে বলা হচ্ছে তামসিক। তো প্রত্যেকটাই মানে জীবাত্মা, তাদের জীবাত্মা বলবো না, প্রত্যেকটাই মানে যারা এই মনুষ্য যোনিতে, তারা এই 3 গুণের সাথে কিন্তু প্রভাবিত হতে থাকে। এমন না যে একজন কমপ্লিটলি সত্ত্বগুণে থাকে অলওয়েজ, বা একজন কমপ্লিটলি অলওয়েজ রাজসিক গুণে থাকছে, বা অলওয়েজ তামসিক। 3 গুণের মধ্যে কিন্তু অল্টারেশন হতে থাকে, কখন একটু সাত্বিক গুণ হয়তো আম, মানে হয়তো আম, কেউ একটা খুব খারাপ ব্যবহার করলো, কিন্তু হঠাৎ ভেতর থেকে একটা আওয়াজ এলো যে না, এটা হচ্ছে কর্মের ফল, তাই হয়তো আমরা সেটা মেনে নিলাম যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, খারাপ ব্যবহার। আবার অনেক সময় দেখা যায় যে আমার সাথে খারাপ ব্যবহার হলো, দিয়ে একটা ঠাস করে চড় মারলাম, এটা হচ্ছে রাজসিক তামসিক গুণের মধ্যে। হ্যাঁ, তারপরে তো আমরা সারা দিনের মধ্যে, ইভেন দিনটাকে 3 ভাগে করা হয়। মানে সকালের যেই পার্টটা, সেটা হচ্ছে সাত্ত্বিক ইয়েতে, দুপুরের যে সময়টা হয় সেটা হয় রাজসিক আহ আম, গুণে, আবার যেটা রাতের দিকের যেটা, সেটা হয় তামসিক গুণে। মানে যেই মান, যাদের যাদের ইন্টারেস্ট হচ্ছে, অনেকজন হয় না যে সন্ধে হলে মনে হয় এইবার তো দিন শুরু হলো, তার মানে আমাদের বুঝতে হবে যে তার মধ্যে তামসিকতাটা এখনো বেশি। অনেকজন হয় যে যারা খুব ভোরবেলা উঠে যায়, তারা ওই অতক্ষণ ঘুমিয়ে থাকতে পারে না। তো তা বুঝতে হবে যে এটা সাত্ত্বিক গুণের একটা কোয়ালিটি, এটা সাত্ত্বিক গুণের সিমটম। আবার হতে পারে যে এমন লোকজন, তারা সকালে উঠছে, এক্সারসাইজ করছে, নিউজ পেপার পড়ছে, জীবনযাপন এরকম ভাবে করছে, কিন্তু তারা ননভেজ খাচ্ছে, তখন তার মানে কি, এটাই হচ্ছে সাত্ত্বিক প্লাস তামসিক। তো এইটার মিক্স সবসময় চলতে থাকে। কিন্তু কৃষ্ণা কিন্তু এইগুলোর সাথে কিন্তু এফেক্টেড না। কৃষ্ণা এইগুলো হচ্ছে মানে এনার্জিজ অফ কৃষ্ণা। এই 3টে গুণ কে পরিচালনা করছে, কে ডাইরেক্ট করছে এই 3টে গুণকে? মা দুর্গা। দুর্গ মানে কি? দুর্গ মানে হচ্ছে জেল, দুর্গা মানে হচ্ছে যে সেই জেলের মালকিন, তার আন্ডারে কন্ট্রোল, যে সেই জেলের মধ্যে কাকে ঢোকাবে, কাকে পানিশ করবে, কিভাবে পানিশ করবে, আর কাকে ওই জেল থেকে বেরোতে দেবে। তো এই দুর্গা মা বা মায়া যাকে বলে, আমরা খুব কমনলি বলি না, আহ এগুলো মোহ মায়া। এই মায়ায় মায়ায় জড়িয়ে গেছি, আমরা খুব কমনলি এই কথাটা বলি, সত্যি করেই আমরা মায়াতেই জড়িয়ে আছি, বলার জন্য না। তো এই মায়া দেবী মানে এই মা দুর্গা, সেই কিন্তু এই 3টে গুণকে ডাইরেক্ট করছে। আর বেসড অন যে আমরা কোন গুণটাকে বেশি, কোন গুণের মধ্যে আমরা বেশি পড়ছি, তার উপরে ডিপেন্ড করছে যে আমাদের পানিশমেন্ট গুলো কি কি হবে। এবার কেউ জিজ্ঞেস করতে পারে যে শুধু পানিশমেন্ট কেন, আমরা কোনো রিওয়ার্ড পাবো না? না, আসল কথা হচ্ছে যে আমরা একটা জেলের মধ্যে আছি। আমরা যেই তো মানে অলরেডি একটা ক্রাইম করেছি, সেই কারণে আমাদের জেলে ঢোকানো হয়েছে। আর এই জেলের মধ্যে এটা হচ্ছে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে আমাদেরকে পানিশমেন্ট দিয়ে 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 শুধরাতে হবে, মানে শুধরানো হবে। অনেকজন হয় যারা বুঝতে পেরেছে যে ও বাবা, এখানে পানিশমেন্ট দেওয়া হবে, আমি তাড়াতাড়ি শুধরোতে চাই, তাই জন্য আমাকে এবার এই শুধরানোর পথটা ধরতে দাও। আবার অনেকজন আছে যারা এটা কিছুতেই বুঝতে পারবে না, তাই তাদের পানিশমেন্ট চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তো কৃষ্ণা হচ্ছে সেই মায়া দেবীরও কন্ট্রোলার, কৃষ্ণা হচ্ছে সব থেকে ওপরে। কৃষ্ণারই একটা মানে কৃষ্ণারই এক্সটার্নাল এনার্জি হচ্ছে এই মায়া, মহামায়া। আর সে এগুলো সব কন্ট্রোল করছে, তাই জন্য কৃষ্ণা কিন্তু তার ঊর্ধ্বে। কৃষ্ণার কন্ট্রোলে এই মায়া, কৃষ্ণা কিন্তু মায়ার দ্বারা কোনো রকমের কন্ট্রোলে না। তো এইটা আমাদেরকে, কারণ এটা আমাদের ভালো করে বুঝতে হবে। কারণ এরকম মায়াবাদ ফিলোসফার্সরা আছে যারা বলে যে কৃষ্ণাও কিন্তু মায়ার আন্ডারে পড়ে। তাই জন্য আমরা যাতে কোনোদিন যদি এরকম কোনো পার্সনের সাথে মিট করি, আমরা যাতে ওই নদীর স্রোতের সাথে বয়ে না যাই। তাই জন্য আমাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে যে কৃষ্ণা কিন্তু কন্ট্রোলিং মায়া, মায়া দেবী কিন্তু কৃষ্ণাকে কন্ট্রোল করছে না। ঠিক আছে, মায়া হচ্ছে কৃষ্ণার আন্ডার, তার সার্ভেন্ট। আর কৃষ্ণা কোনো দিনও এই সাত্বিক
রাজসিক, তামসিক, এই 3 গুণের দ্বারা কৃষ্ণ কোনোদিনও এফেক্টেড হয় না। কারণ তাই জন্যই কৃষ্ণকে বলা হয় মানে বিশুদ্ধ সাত্ত্বিক। যারা শুদ্ধ ভক্ত বা যারা ভক্ত তাদেরকে বলা হয় শুদ্ধ সাত্ত্বিক। কারণ ভক্তরাও কিন্তু কোনো তামসিক, রাজসিক, সাত্ত্বিক গুণে থাকে না, তারা সাত্ত্বিক গুণের ওপরে। আর কৃষ্ণ হচ্ছে বিশুদ্ধ সাত্ত্বিক, যে যে এই সবকিছুকে কন্ট্রোল করছে। তো এটা আমাদের খুব একদম ক্লিয়ারলি এই কনসেপ্ট আমাদের থাকা উচিত। আচ্ছা, এবার আমরা আচ্ছা এতক্ষণ আমরা যা কিছু পড়লাম, শুনলাম, এর মধ্যে কোনো রকম কোয়েশ্চেন্স বা কোনো রকম ডাউট, যে কোনো থট যেটা মাইন্ডের মধ্যে আসছে, কারণ এখানে অনেকজন আছে, আবার অনেক ইয়াংস্টার্স জয়েন করছে, যেটা খুব ভালো জিনিস। তো যদি কোনো এরকম কোনো ডাউটস আসছে বা মনে হচ্ছে যে না আমি এইটা ঠিক মেলাতে পারছি না, এরকম যা কিছু যদি হয়, তাহলে একদম ফ্রিলি হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, রিনা মাতাজি হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ, প্রথম দিকে যে রসের কথা আলোচনা করা হলো, সেখানে একটা রস হচ্ছে ঔজ্জ্বল্য রস, যেটা রাধারানীর পাল্লু সখী। তো এই না রসের কথাই না প্রশ্নের না মধ্যে আসা না, মাতাজি। ওইটা উজ্জ্বল রস যেটা, সেটা হচ্ছে গোপীরা। আর উন্নত উজ্জ্বল রস হচ্ছে রাধারানীর পাল্লুদাসীরা। উজ্জ্বল রসের ওপরে হচ্ছে উন্নত উজ্জ্বল রস, যেটা হচ্ছে রাধারানীর পাল্লুদাসী, মানে মঞ্জুরি যারা। মঞ্জুরিও কিন্তু গোপী, কিন্তু সেই গোপীরা এইটা বুঝতে পেরেছে, মানে এই গোপীরা আহ বুঝতে পেরেছে বলবো না, এটা বলাটা ভুল। এই গোপীদের মুড হচ্ছে যে শ্রীমতী রাধা রানীর থেকে বেটার কৃষ্ণাকে কেউ সার্ভ করতে পারবে না বা কেউ আনন্দ দিতে পারবে না, তাই আমরা সেই শ্রীমতী রাধা রানীর সেবা, চরণে সেবা করি। আমরা রাধা রানীর কম্পিটিটর হতে চাই না। গোপী মানে কি, আমরা রাধা রানী মানে কৃষ্ণ আমাদেরকেও টাইম দেবে, তাই না? রাধা রানীর সাথেও টাইম দেবে, কৃষ্ণ আমাদের সাথেও টাইম দেবে। তার মানে আমরা, রাধা রানী হচ্ছে শিরোমণি, গোপীদের শিরোমণি। তো আমরা যদি গোপী ভাব যদি থাকে, তার মানে আমরাও সেই প্ল্যাটফর্ম, মানে সেই ইয়েতে। কিন্তু এই গোপীরা, কিছু গোপীরা, তারা নিজেদেরকে সবসময় ছোট বয়সে রাখে, কারণ তারা রাধা রানীর সাথে কোনো কম্পিটিশন করতে চায় না, তারা রাধা রানীকে সার্ভ করতে চায় যাতে সে কৃষ্ণকে প্লেজার দিতে পারে। তাই জন্য উন্নত উজ্জ্বল রস। কিন্তু মাতাজি, এটাই কি আপনার প্রশ্ন ছিল? আচ্ছা, কিন্তু এইটা তো আমরা পড়িনি আজকের কোনো রিডিং এর মধ্যে। অ্যাকচুয়ালি মাতাজি, এই যে 5 রসের কথা কয়েকদিন ধরে এটাই মাথায় চলছিল, যে তাহলে ওই ওই রসটার কথা এখানে উল্লেখ থাকে না কেন। তো কারণ এই মাধুর্য রসের মধ্যে অনেক আরো ডিটেলস আছে। এগুলো হচ্ছে প্রাইমারি, মানে মেন সেকশনস। আরো অনেক রস আছে, এগুলো হচ্ছে মেন যে সেকশনস গুলো, তার মধ্যে যেরকম প্রাইমারি কালার্স হয়, সেকেন্ডারি কালার্স হয়, সেরকম সেরকমই এটা হচ্ছে প্রাইমারি মানে রস। এবার মাধুর্য রসের মধ্যে আরো অনেক ডিটেলস, অনেক ইয়ে আছে। আচ্ছা, আমি আরেকটা হাত দেখলাম রীনা মাতাজির মাথার পাশে। হ্যাঁ মাতাজি, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ আমরা এটাও শুনেছিলাম যে যারা ভগবানের বিরুদ্ধে আছে, যেমন কিনা হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপর কংস, এরা তো মানে এটা কি কোনো রসের মধ্যে পড়ে? কেননা আমরা এটা শুনেছিলাম যে এরাও নাকি মানে ভগবানের আদেশে ভগবানের বিপক্ষে এসে যুদ্ধ করছে। হ্যাঁ, এটার ইংলিশটা আমি জানি শিভলরি, বাংলাটা আমি জানি না। মানে যুদ্ধের, মানে যেটা আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ফাইটিং যেই এটা। এক মিনিট, বাংলাটা এবার আমাদের মোহন পণ্ডিত বলবেন। ওনার বীর রাস কি কি একটা ছিল না, বীর রাস বা কি হ্যাঁ, একটা। বীর রস ওটাই আমি বললাম, কিন্তু এটা এক্সাক্ট এই ওয়ার্ডটাই কিনা এটা আমি শিওর না। বীর রস আমিও এই ওয়ার্ডটাই জানি। তো এটা কারণ কৃষ্ণা নিজের লীলার মাধ্যমেই জয় বিজয় যখন এই যে অফেন্সটা করে চারজন কুমারের প্রতি, তো সেটা হচ্ছে বৈকুণ্ঠ লোকে আমরা শুনেছি যে কি
যে না নিবর্তন্তে মানে মদ গত্বা না নিবর্তন্তে, যে যে বৈকুণ্ঠ লোকে চলে যায় বা যে ভগবানের ধামে চলে যায় সে তো আর নিচে কেন ভৌতিক জগতে আসবে। তো কৃষ্ণা যখন নিজে মানে এই জড় জগতে আসার প্ল্যান করে, তখন কৃষ্ণ নিজের সব সাঙ্গপাঙ্গকে নিয়ে আসে। সেই সাঙ্গপাঙ্গদেরই ডিফারেন্ট রোল দেওয়া হয়। যেরকম আমরা যদি কোনো ড্রামা করি, তাহলে ড্রামার মধ্যে আমরা যদি কেউ ডাকাত হচ্ছে, কেউ হয়তো আম, আম, মানে মানে ডিফারেন্ট ড্রামাতে যেরকম আহ কেউ যখন ডাকাত হচ্ছে সে হয়তো কাউকে মানে মারছে, ইয়ে করছে, এইগুলো আমরা ড্রামাতে দেখি। এবার অবভিয়াসলি ওই ড্রামার মধ্যে তো আমরা অরিজিনাল কোনো ডাকাতকে ধরে আনি না যে না তুমি এবারেকে মারো। না হলে তো ড্রামাতে যারা অ্যাক্টিং করছে তারা সত্যি করেই মরে যাবে। তো ড্রামাতে কি করা হয়, যারা নিজেদের লোক হয় তাদেরকে দিয়েই ড্রামা করানো হয়। সেম ওয়ে কৃষ্ণ নিজের পার্শ্বদেরকেই ডিফারেন্ট লীলার মাধ্যমে, কেউ হিরণ্যকশিপু হয়, কেউ হিরণ্যাক্ষ হয়ে যায় জয় বিজয়কে দিয়ে। তো এটা হচ্ছে তার তার নিজের মানে নিজের যারা তাদেরকেই এই ডিফারেন্ট ড্রামার মধ্যে লীলার মধ্যে ইয়ে করে। কিন্তু লীলার মধ্যে তাদের এগুলো কিছু মনে থাকে না। লীলার মধ্যে কৃষ্ণা নিজেও কিন্তু একদম ওই রস আস্বাদন করেন। এটা হচ্ছে আর এই ডিউটিটা দেওয়া হচ্ছে যোগমায়াকে। যখন কৃষ্ণা নিজের রস আস্বাদন করছে কোনো লীলার মধ্যে, তার চোখের সামনে যাতে সেই পর্দা থাকে। না হলে দামোদর, মা যশোদা পেছনে তাকে মারতে দৌড়চ্ছে, যদি দামোদরের মনে থাকে যে আমি হচ্ছি ভগবান ওই সময়টা, তাহলে তো সে রসই আস্বাদন করতে পারবে না। তখন তো সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে আমি তো ভগবান, আমাকে কে মারবে। তাহলে তো আর সেই লীলার কোনো রসই হবে না। তো এইটা হচ্ছে কৃষ্ণা সব অ্যারেঞ্জমেন্ট। কৃষ্ণা যোগমায়াকে ডিউটি দিয়ে রেখেছে যে আচ্ছা আমি যখন আমার এইরকম লীলাগুলো করবো তখন তোমাকে আমাকে আমার চোখে পর্দা দিয়ে দেবে। আর এই যোগমায়াকে মহামায়া যোগমায়া কারা কারা। আচ্ছা আমি অর্পিতা মাতাজিকে দাঁড়াও, ইন্দিরা 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 তো হাত তোলেনি। ইমন, অনুভব প্রভু, মোহন, একটু ওয়েট করে আমরা অর্পিতা মাতাজিকে। আচ্ছা তোমার নাম কি, কোথায় গেল এটা অর্পিতা মাতা? বলছি যে হরে কৃষ্ণ মাতাজি, এইটা আমার মেয়ে বৃষ্টি। হ্যাঁ, আর বলছি আমার মেয়ে বৃষ্টি, ওর নাম। হ্যাঁ, বৃষ্টি হ্যাঁ বৃষ্টি ওর নাম। মানে ও রেন আর রেন। হ্যাঁ, রেন রেন রেন। আচ্ছা আর আচ্ছা। হ্যাঁ, আর বলছি যে আজকে না দামোদরকে আমি তো ঘিয়ের প্রদীপ জ্বালালাম, ওই রতিকা দি বলেছিলেন আমাকে যে দিতে। এবার আজকে আমার মেয়ে সরকারিতে ডিএলএড এর চান্সও পেয়েছে জানেন তো। কি সেই জন্য আমি খুব খুশি যে আজকেই ওর নামটা এসেছে। সেই জন্য যে আমি এই মাস ঠাকুরকে মানে দামোদরকে দিয়ে যে মেয়ের আজকে সাকসেসটা পেলো, আমাদের বাড়িতে খুব আনন্দ। আরে দিদিটা পেরেছিলাম সেটাই, আজকে খুব খুশি এই জন্য। লাস্ট পার্টটা একটু কেটে গেল, বুঝতে পেলাম না মাতাজি, লাস্ট পার্টটা কি বললেন? বলছি যে আজকে আমার মেয়ে ডিএলএড এ চান্স পেয়েছে সরকারিতে। হ্যাঁ হুম, হ্যাঁ। ও, হ্যাঁ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। হ্যাঁ, এই জন্য বলছি দামোদরকে আমি গিয়ে প্রদীপটা দেখালাম তো দামোদর মাসে, দেখিয়ে যে ওর খুব ভালো খুশির খবর এলো। বলেছিলাম হ্যাঁ না মাতাজি, মনে আছে আপনি ছিলেন আগের দিন বিকেল বেলা যে শর্ট ক্লাসটা করেছিলাম? হ্যাঁ 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 ছিলাম। হ্যাঁ। হুম। তা আর ওই আপনি অধিকার দিদি ভাই আমাকে মেলা বলেছিলেন। মেলাতে পারছেন মাতাজি? আমি আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, আপনি মেলাতে পারছেন? দেখেন আপনার নিজের হ্যাঁ লাইফে জিনিসটা আপনি। হ্যাঁ, অনেকটা সাকসেস হয়েছি এই ক্লাস করে। এই রতিকা দিদি ভাইয়ের জন্যই জানতে পেরেছি সবটাই। ওই দিদি ভাইকে, হ্যাঁ সেটাই ধন্যবাদ। উনি হরি সেই জন্য বল। আজকে খবরটা এলো। হরি খুব বল। ভালো, খুব ভালো। কংগ্রাচুলেশনস। হুম, থ্যাংক ইউ। আচ্ছা, আর তুমি কি ওই আনসারটা দিতে চাও যেটা আমি জিজ্ঞেস করলাম? মোহমায়া মানে মা দুর্গার কথা বলা হয়েছে? হ্যাঁ, মা দুর্গা। কিন্তু আম, আচ্ছা, এ- মানে মহামায়া আর যোগমায়া এনারা কার অ্যাকচুয়াল মানে এক্সপ্যানশন? মা দুর্গাই হচ্ছে মহামায়া, কিন্তু কার এক্সপ্যানশন এটা আমি জিজ্ঞেস করছি। মোহনের হ্যান্ড রেজ আছে দেখতে পাচ্ছি। ও, আমি দেখছি তমাল হ্যান্ড রেজ করেছে। ঠিক আছে ঠিক আছে, দেখি। রাধারানীর মাতাজি। হ্যাঁ হ্যাঁ, সে তো সবাই রাধারানী এটাও ঠিক আছে।
কিন্তু স্টিল আরো আরো মানে এক্স্যাক্টলি কার এক্সপ্যানশন। আচ্ছা ঠিক আছে, আমি এবার ফাইনালি ইন্দিরা, ইমন, রিনা মাতাজি তাদেরকে আনমিউট করছি। সুভদ্রা মহারানী। কি বল। তো জগন্নাথ, বলদেব আর মাঝে আছে তাদের ছোট বোন সুভদ্রা মা। এই সুভদ্রা মহারানী হচ্ছেন অ্যাকচুয়ালি ভৌতিক জগতে, এই জড় জগতে মহামায়া রূপে, আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যোগমায়া রূপে। তো আমরা সুভদ্রা মায়ের কাছে এই প্রার্থনা করতে পারি যে মা, তুমি তো যোগমায়া, তুমি তো মহামায়া। এখন তো আমরা এই মহামায়ার এই জালের মধ্যে ফেসে আছি, আমাদের কৃপা করে এখান থেকে বেরোতে দিন। হ্যাঁ, এইটা প্রার্থনা সুভদ্রা মায়ের কাছে। কারণ জগন্নাথ যেরকম অনেক দয়ালু পতিত পাবন, সেরকম মা সুভদ্রাও অনেক দয়ালু। তো মা সুভদ্রার কাছে এই প্রার্থনা করা উচিত যে আমরা ভগবানের সেবা করতে চাই, আমরা আর মায়ার সেবা করতে চাই না। আপনি আপনি এখানে আপনার যারা আছে, আপনার তো অনেক আছে সেবক, মায়া দেবীকে তো কেউ ছাড়তে চায় না। তা আমরা এবার কৃষ্ণাকে ধরতে চাই, আপনি কৃপা করুন, আপনি আশীর্বাদ করুন, এই প্রার্থনা করা উচিত। এটা কি হলো? আচ্ছা, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন্স, আর কোনো কিছু, বা আমি কোনো এমন কোনো কথা বলতে বলতে লিংক হারিয়ে অন্য কোনো কথায় স্কিপ করে গেছি, এরকম যদি হয়ে থাকে তাহলে কি? ঠিক আছে, এরকম যদি না হয় তাহলে আমরা আরেকটুখানি রিড করে তারপরে স্টপ করি। আচ্ছা, কে রিড করবে? হ্যাঁ, বৃষ্টি হ্যান্ড রেজ করেছে। কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি তাকে তোষামোদ করার জন্য এইসব কথা বলেছেন। কিন্তু ভগবত তার পাঠকের মন থেকে সেই সংশয় দূর করার জন্য অসিত, দেবল, ব্যাসাদি, ভগবত তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথাযথ বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের সমস্ত আচার্যরা স্বীকার করেছে। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখ নিঃসৃত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেছেন। সর্বমেতদ ঋতং মন্য, মানে হলো তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি। অর্জুন আরো বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না। এর অর্থ যে মানুষের উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা, তারাও ভগবানের উপলব্ধি করতে অক্ষম। আবার তাই শোনা যাচ্ছে না সাধারণ মানুষ এই লাইনটার এর অর্থ হচ্ছে, ওখান থেকে আবার ভয়েসটা চলে গেল। এর অর্থ এই যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা, তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে? আচ্ছা, আমরা এখানে স্টপ করবো আজকের জন্য। এইখানে দু তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে যে অনেকজন বলতে পারে যে আরে অর্জুন তো কৃষ্ণার যেহেতু ফ্রেন্ড ছিল, তাই জন্য মানে বাটারিং করছে এইসব ভালো ভালো কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। কৃষ্ণা যে ভগবান, মানে কৃষ্ণা যে সুপ্রিম সুপ্রিম লর্ড, কৃষ্ণার উপরে কেউ নেই, and everything is controlled and directed by কৃষ্ণা। এটা শুধু অর্জুন বলছে না, এইটা সব বড় বড় ঋষি মুনি আচার্য, অল যত প্ল্যানেটারি সিস্টেমস আছে, লোয়ার মিডল আপার প্ল্যানেটারি সিস্টেমস, মানে 14 লোক বলা হয় না, 14 গোষ্ঠী যেরকম আমরা বলি, সেরকম সেরকম এই যে 3 লোক। তো এখানে ডিফারেন্ট প্ল্যানেটস, অনেক অনেক গ্রহ না, প্ল্যানেটারি সিস্টেম, মানে এক একটা প্ল্যানেটারি সিস্টেমে অনেকগুলো প্ল্যানেটস থাকে। তো সেই ডিফারেন্ট প্ল্যানেটারি সিস্টেমস এর যারা মানে সুপ্রিম হেড বা তারা সবাই এটা বলেছে
আর মেনেছে যে কৃষ্ণাই হচ্ছে সুপ্রিম লর্ড, তখন অর্জুন বলছে যে এনাদের মানে আমি তাই জন্য কৃষ্ণা তোমার প্রত্যেকটা কথা তুমি যেটা বলছো সেটা আমি একেবারে মানতে পারছি, বিকজ এনারা সবাই এটা বলেছে যে তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান। তো যেরকম আমরা যদি আহ আমরা যদি কোনো জিনিস জানতে চাই তখন আমরা অ্যাপ্রোচ করবো একজন অথরিটিকে। মানে আমি যদি কোনো ম্যাথস এর সাম বুঝতে চাই তখন অবভিয়াসলি আমি আমার হিস্ট্রি টিচারের কাছে গিয়ে বলবো না যে একটু ম্যাথস এর অঙ্কটা বুঝিয়ে দাও। আমাকে যেতে হবে একজন ম্যাথস এর টিচারের কাছে, আর যে ভালো টিচার মানে যে প্রপারলি আমাকে বোঝাতে পারবে, যে নিজে প্রপারলি ম্যাথসটা বোঝে, সেরকম একজনের কাছে। তো দ্যাট পার্সন সে আমার অথরিটি, মানে সে হচ্ছে সেই সাবজেক্টের অথরিটি। সেরকমই কৃষ্ণ যে ভগবান এটা সব যারা অথরিটিস তারা যেহেতু কনফার্ম করে দিয়েছে, তাই জন্য অর্জুন তাদের কথা মানছে। তাই জন্য অর্জুন বলছে যে কৃষ্ণ তুমি যেটা তোমার মুখের যা কথা তুমি বলছো সেগুলো আমি সব মানছি, বিকজ এনারা সবাই বলেছে যে তুমি হচ্ছেন মানে আপনি হচ্ছেন ভগবান। তাও অর্জুন বিকজ ও এত ইন্টেলিজেন্ট তাই জন্য ও বুঝতে পারছে যে অল অথরিটিস বলেছে মানে এই কথাটা সত্যি। কিন্তু এর পরও এমন এমন অনেকজন হয়, যেরকম যদি এমন একজন মূর্খ পাবলিক হয় যে বলে যে আমি মানতে চাই না যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট হচ্ছে নরেন্দ্র মোদী। আরে নিউজ চ্যানেলের মধ্যে সবাই বলছে নরেন্দ্র মোদী হচ্ছে ইয়ে প্রাইম মিনিস্টার। এই নিউজ কি বলে অন্য আশেপাশের লোকজন এসে বলছে যে আরে আমাদের প্রাইম মিনিস্টার উনি। তারপরে উনি দেখতে পাচ্ছেন যে যখন প্রাইম মিনিস্টার যাচ্ছে তার পেছনে কত কনভয় ইয়ে সবকিছু যাচ্ছে, তাও সে বাড়িতে বসে বলছে আমি মানতে চাই না। আরে হু কেয়ার্স, তুমি মানো না মানো সত্যি কথা তো চেঞ্জ হবে না। সেরকমই কৃষ্ণা যে ভগবান সেটা কেউ মানুক আর না মানুক, কৃষ্ণা যেই কথাগুলো ভগবদ গীতায় বলেছেন সেটা কেউ মানুক আর না মানুক, ভারী কিছু বয়ে গেল, সত্যি কথা চেঞ্জ হবে না। কৃষ্ণা যদি বলছে তোমার এই কাজের জন্য তুমি পানিশড হবে, তাহলে হতেই হবে। এটা কেউ মানতে চাক না চাক কিন্তু তাকে পানিশড হতেই হবে, কারণ সে ওই কাজ করছে যেটা করতে বারণ করা হয়েছে। তাই জন্য অর্জুন এখানে এটা বোঝানোর চেষ্টা করছে, মানে এখানে শিল প্রভুপাদ এই পয়েন্ট ক্লিয়ার করে দিচ্ছেন যে বিকজ অর্জুন একজন ইন্টেলিজেন্ট পার্সন, সে জানে যে মানে কাকে বিলিভ করতে হবে আর কাকে বিলিভ করতে হবে না। তো সেই পয়েন্ট থেকে আমাদের কি শিক্ষণীয়, আমরা যাতে সেরকম হতে পারি, যে আমরা যাতে বুঝতে পারি যে কোন জিনিসটা আমরা আমাদের মানে মানা উচিত, কোন জিনিসটা আমাদের গ্রহণ করা উচিত, কোনটা আমাদের বর্জন করা উচিত, কোনটা আমাদের রিজেক্ট করা উচিত, এইগুলো আমাদের মানে মাথায় রাখা উচিত এই পয়েন্টগুলো যখন আমরা পড়ছি। এটা একটা ইয়ে। আর আরেকটা জিনিস, হ্যাঁ, এই যে দেবতারাও যে মানে মুহ্যতি সূরয়ঃ, ভাগবতমে বলা আছে যে দেবতারাও বিবিল্ডার হয়ে যায়। ব্রহ্মা বিবিল্ডার হয়ে গেছে, ব্রহ্মা নিজে গিয়ে আহ বিষ্ণুর বিষ্ণুর মানে যেই ওশন কজল ওশন সেখানে পাশে দাঁড়িয়ে ব্রহ্মা নিজে প্রার্থনা করেছিল যে হে পরমেশ্বর ভগবান, হে বিষ্ণু, আপনি প্লিজ মানে এই এই যে ভৌতিক জগৎটা এখানে মানে পৃথিবীকে অনেক অত্যাচার করা হচ্ছে, অনেক রকম ভাবে মানে অসুররা ইয়ে করছে, তাই আপনি প্লিজ কৃপা করেন আবির্ভূত হন। কংস অনেক রকম ভাবে সবাইকে অত্যাচার করছে, আপনি আবির্ভূত হন। আপনি আপনি না আসলে, আপনি কৃপা না করলে পরে মানে আমরা পাগল হয়ে যাচ্ছি। তখন ব্রহ্মা নিজে কিন্তু বিষ্ণুর কথা শুনতে পেরেছিল। বিষ্ণু বলেছিল যে হ্যাঁ আমি ওখানে আবির্ভূত হব, তোমরা সবাই এই এই জায়গায় মানে ব্রজমণ্ডল যেটাকে বলা হয় সেখানে তোমরা বিভিন্ন পরিবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে তোমরা এবার আমার আগে তোমরা আবির্ভূত হয়ে যাও আর ওয়েট করো আমি আসছি। তো ব্রহ্মা নিজে ওটা শুনেছিল। তারপরও ব্রহ্মা, ঠিক আছে, যে সকাল থেকে তপস্যা করে ভগবানের নামের উপরে, সে বিবেল্ডার হয়ে গিয়ে দেখছে আরে এই কৃষ্ণাই কি ভগবান হতে পারে নাকি, অন্যের মুখের খাবার খাচ্ছে এঠো খাচ্ছে, এ কি করে ভগবান হবে, দেখ এর ভগবান হতে পারে না। তো ব্রহ্মা যে নিজে বিষ্ণুর কথা শুনেছে সেই বিবিল্ডার হয়ে যাচ্ছে, তাহলে আর অন্যদের কথা কি বলবো। ইন্দ্র বিবিল্ডার হয়ে যাচ্ছে যে মানে আমার পুজো ছেড়ে দিয়ে ওই পাহাড়ের পুজো করছে, এবার দেখো আমি কি করি। এমন মানে থান্ডার লাইটনিং এমন বৃষ্টি করলো, মানে যেই যেই বৃষ্টি প্রলয়ের সময় হয়
যেই সম্বর্তকা মেঘ, এই মেঘের নাম হচ্ছে সম্বর্তক, তাকে পাঠানো হয় যখন এই পৃথিবীকে ধ্বংস করতে হবে প্রলয়ের জন্য। তাকে পাঠিয়েছে ওইটুক গ্রাম ব্রজভূমিকে শেষ করবার জন্য। ইন্দ্র এত জেলাস হয়ে গেছে, এত রেগে গেছে, এত ক্রোধিত হয়ে গেছে, হ্যাঁ আমার পুজো বন্ধ করে দিয়েছে। তার মানে দেবতাদের ভেতরে কত বেশি নেশা রেসপেক্টের প্রতি, আমাকে সবাই মান সম্মান যাতে আমি পাই। তো আমরা তো ওই একই জিনিস এখানে করছি। তাই আমাদের আর দেবতাদের মধ্যে ডিফারেন্স এটাই যে তারা কিন্তু অ্যাকচুয়ালি তাও ভগবানের ভক্তি করছে, আবার এখানে অনেকজন করছে অনেকজন করছে না। ডিফারেন্স খুব একটা অত বেশি না, কিন্তু তাও অনেক ডিফারেন্স। এই কার্যকলাপ দেখতে গেলে মনে হবে যেন অনেকটাই একরকম, কিন্তু তারা কিন্তু কৃষ্ণার লীলাতেই কিন্তু পার্টিসিপেটেড, তারা কিন্তু পার্ট অফ কৃষ্ণের লীলাতেই। আর আমরা কিন্তু এখন কৃষ্ণার লীলার থেকে মানে বিচ্ছিত হয়ে গেছি, মানে সেপারেটেড হয়ে গেছি। আমরা এখন এই জড় জগতের মধ্যে ঘুরপাক খাচ্ছি মায়াদেবীর ইয়েতে। তো যাই হোক, তো ইন্দ্র ব্রহ্মা তারাও বিবিল্ডার হয়ে যায়। আরে তাদের কথা কি বলা হবে, বলরাম যে হচ্ছে কৃষ্ণার ফার্স্ট এক্সপ্যানশন। কৃষ্ণা তার প্রথম, কৃষ্ণার থেকে বেরিয়েছে বলরাম, আর বলরাম কৃষ্ণার সব প্ল্যান জানে, সব বোঝে, সব জানে, সেও বিবিল্ডার হয়ে যায়। বলরাম নিজে কৃষ্ণার সাপোর্টে, আমাদের বৃন্দাবনে শিল প্রভুপাদ কৃষ্ণ বলরাম মন্দির বানিয়েছে, সেখানে কৃষ্ণ বলরামের বিগ্রহ আছে, ডেটিস। সেখানে বলরাম কৃষ্ণার কাঁধের উপরে হাত রেখে আছে। আমি পাঠাবো ছবিটা গ্রুপে, যারা দেখেননি, যারা কখনো দর্শন করেন না। তো বলরাম কৃষ্ণার কাঁধে হাত রেখে আছে আর কৃষ্ণা বাঁশি বাজাচ্ছে। তো সেই বলরাম বিবিল্ডার হয়ে যায় কি করে, যখন ব্রহ্মা যখন সব গোপ সখা তারপরে গাভী সব নিয়ে যখন চলে যায়, তখন কৃষ্ণা নিজে এক্সপ্যান্ড করে সব এই গাভী গোপ সখা যতজন ছিল যাদেরকে ব্রহ্মা নিয়ে চলে গেছে, কৃষ্ণা নিজে প্রত্যেকজন হয়ে যায়। আর এমন না যে রোবটের মতন প্রত্যেকজন হয়ে যায়, মানে সবাই কৃষ্ণার মতনই বিহেভ করছে তা না, যে যেরকম ছিল সেরকম। মানে কৃষ্ণা যখন কোনো গাভী হচ্ছে, সেই গাভীটা যেরকম, তার ব্যবহার যেরকম, সেরকম হয়ে যায়। আবার যখন কোনো সখা গোপ সখা হচ্ছে, তো সেই গোপ সখার যে বিহেভিয়ার, যেই যেরকম দেখতে, যেরকম ব্যবহার, যেরকম হাব ভাব, এক্স্যাক্টলি ওরকম হয়ে যায়। বলরাম নিজে বুঝতে পারেনি যে এই গোপ সখা, এই গাভী, এরা যে কৃষ্ণা নিজে, বলরামই বুঝতে পারেনি। তাহলে আমরা কি করে কৃষ্ণার এই ইয়ে বুঝতে পারবো? যখন দেবী দেবতা, যখন বলরাম স্বয়ং বুঝতে পারছে না, তখন আমরা ভগবানকে কিভাবে বুঝতে পারবো, যদি না আমরা সত্যি করে প্রকৃতপক্ষে ভক্ত হই। একজন ভক্ত ভগবানকে পরিপূর্ণভাবে বুঝতে পারে। একজন ভক্তর জন্য ডিফিকাল্ট না ভগবানকে বোঝা, কারণ সে ভক্ত। ভক্ত মানে কি, যে ভগবানের আনন্দের জন্য, ভগবানের ইনস্ট্রাকশনের অনুযায়ী সবসময় সার্ভ করে যাচ্ছে, সেবা করে যাচ্ছে, তাকে বলা হয় ভক্ত। তো যখন একজন ভক্ত হয়, কোনো নিজের সেলফিশ ডিজায়ার্স এর জন্য সে যখন আর কোনো কামনা রাখে না, তখন সেরকম একজন ভক্তর কাছে কৃষ্ণ নিজেকে রিভিল করে দেয়। আর রিভিল করা মানে কি, প্রত্যেক ভাবে কৃষ্ণ নিজেকে প্রত্যেকভাবে রিভিল করে দেয়, কখনো দর্শনের মাধ্যমে, কখনো কোনো সিচুয়েশনের মধ্যে কি করতে হবে কি করতে হবে না। কৃষ্ণার কৃষ্ণার রূপ কি, কৃষ্ণার ধাম কিরকম, কৃষ্ণার মানে নামের মহিমা, নাম নিচ্ছে সে কৃষ্ণ লীলা স্মরণ করতে পারছে, ভগবানের নাম নেওয়া মাত্রে সে ভগবানের লীলা স্মরণ করতে পারছে। তাকে বলা হয় একজন শুদ্ধ ভক্ত, যার ভেতরে কোনো রকম মিক্সচার নেই, চানাচুর না, একদম ক্লিয়ার, তাকে বলা হচ্ছে শুদ্ধ ভক্ত। তো আমরা এখানেই আজকে স্টপ করব। যদি কারোর কোনো রকম ডাউটস, আচ্ছা আগের ক্লাস থেকে কারোর কোনো ডাউটস বা কোনো কোয়েশ্চেন যদি থাকে জিজ্ঞেস করতে পারেন, না হলে পরে আপনারা যদি কোয়েশ্চেন না জিজ্ঞেস করেন তাহলে আমি যে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। যে আগের ক্লাসগুলো কি আদৌ আছে না সব ইভাপোরেট হয়ে গেছে? ইভাপোরেটের বাংলা আমি জানি না। তো যাই হোক,
কারোর থেকে কোনো মুছে যাওয়া। কি বলে? বললাম মন থেকে মুছে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, মন এবার থেকে। এটা হচ্ছে খুব সুন্দর ভাষা, মন থেকে মুছে যাওয়া। ইভাপোরেশনটার বাংলা যদি একটা ওয়ার্ড হতো যে মানে হাওয়ায় উড়ে গেছে, সেরকম যাতে না হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছু কোয়েশ্চেন্স করি, দেখি কি কোয়েশ্চেন করা যায়। আম, আচ্ছা, শিল প্রভুপাদ কে? সিম্পল কোয়েশ্চেন, শিল প্রভুপাদ কে? দেখছি কারা কারা হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, এই কি, রিয়া মাতাজি, রতিকা মাতাজি। শিল প্রভুপাদ কে, সিম্পল, মানে এরকম না যে আপনাদেরকে ওই বলতে হবে, কম্পোজিশন না, সিম্পল একটা দুটো লাইনে বললেই কিছু, যেটা আপনারা শিলা প্রভুপাদ কে, প্রভুপাদের মতো কত কিছুই বলা যায়, একটা কিছু বললেও হবে। আচ্ছা, ওয়ান বাই ওয়ান আমি আনমিউট করি। হুম। বলবো মাতাজি? হুম। এক একটা পয়েন্ট, ইস- কিন্তু 100টা পয়েন্ট না। হ্যাঁ, দুটো বলি। আচ্ছা। ইস্কনের ফাউন্ডার আচার্য, আর উনি হচ্ছেন ভগবানের সেনাপতি ভক্ত। হরি বল। আচ্ছা, ইন্দিরা ইমনও কি বলছে, বলার জন্য লাইনে আছে? ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ইসকনের উনি প্রতিষ্ঠাতা হচ্ছেন আচ্ছা আচ্ছা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের একজন ভালো শিষ্য, যিনি ভাল তার সব কথা মেনেছেন। হ্যাঁ, ভালো শিষ্য বলবো না, ও একদম উত্তম শিষ্য, হ্যাঁ, উত্তম শিষ্য। সর্বোত্তম। আচ্ছা, হুম। ভেরি নাইস, ঠিক আছে, আর কোনো পয়েন্ট? এটা সবাই জানে তো যে শিল প্রভুপাদ হচ্ছে আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, এটা সবাই, এই যদি না জানা ছিল তাহলে এখন নোট ডাউন করে একদম ক্লিয়ার যে আমাদের ফাউন্ডার আচার্য ইসকনের। আচ্ছা, রতিকা মাতাজি, মাতাজি আনমিউট করতে হবে। হুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ছিল প্রভুপাদ এসেছিলেন ধরাধামে যে শ্রীকৃষ্ণের নাম প্রচার করার জন্য, দেশে বিদেশে উনি ঈশ্বরের নাম প্রচার করেছেন। হরি বল। এটা কি পাশ থেকে তমাল কি দিয়ে দিয়েছে নাকি? ও, তোমার নেই বাইরে। হরি বল, একদম। আচ্ছা। তোমার কৃষ্ণের সব ভিডিও খুব দেখে, তোমার খুব ভক্ত। আমি যেটা জানি না তোমার সেটা জানে। হরি বল, খুব ভালো। এটা এটা একে অপরের অ্যাসোসিয়েশন মাতাজি, আপনার হ্যাঁ, অ্যাসোসিয়েশনে আপনার জন্য ও এইসব পাচ্ছে, আবার ওর অ্যাসোসিয়েশনে আপনি আরো ইয়ে পাচ্ছেন, সাপোর্ট। না, ও ছোট থেকে ওর ওইটা ঐশ্বিক ক্ষমতা মাতাজি, ও ছোট থেকে এইসবে খুব নেশা। খুব ভালো, অন্য ও নেশা দেখি না হওয়া ভালো। এই নেশাটা ভালো। ফোনে নেশা, আর ফোনে নেশা আছে। ঠিক আছে, ওসব আপনি বলুন না, এটা ধরে রাখে, এটা ধরে রাখে যেন বলুন। হ্যাঁ, অটোমেটিক্যালি ধরে যাবে মাতাজি, হ্যাঁ, অটোমেটিক্যালি। হ্যাঁ, ওটাই বলুন যেন ওটা ধরে রাখতে পারে। একদম একদম। এখানে রাখ। আচ্ছা। হুম। আচ্ছা, তমাল, তোমার এজ কত এখন? মানে 16 এখন আমার এজ। আচ্ছা আচ্ছা। আম, ঠিক আছে, আমাদের একটা ইউথ ক্লাস হয়, প্রত্যেক শনিবার একটা ইউথ ক্লাস হয়, ওইটা তুমি খুব, মানে তোমার তোমার এজেরই সবাই ইয়ে করে, 10 to 20 মনে হয়, আমি ঠিক এজটা লিমিটটা জানি না, 10 ইয়ার্স থেকে শুরু করে 20 ইয়ার্স বোধ হয়। তো ওইখানে এরকম ইউথ জয়েন করে, আর ইউথের জন্য স্পেসিফিক টু ইউথ ওইখানে ক্লাসটা বাংলাতেই ক্লাস হয়। তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তুমি রিনা মাতাজি বা আমাকে একটা আলাদা করে মেসেজ করো, লতিকা মাতাজিকে জানিয়ে, যদি তোমার টাইম হয়। এটা কটার সময় হয়? ইন্দিরা ইমন কটার সময় এটা হয়, ওরা জয়েন করে এটা, আর এটাতে হুম। ও 8টার দিকে হয়, 8টা। আট- রবিবার, শনিবার শনিবার হ্যাঁ, রাত্রি 8। শনিবার রাত্রিবেলা 8টার থেকে এটা হয়, 8টার থেকে বোধহয় 9টা 9:30 ম্যাক্সিমাম, এই টাইমটা। আমার আমার সময় নেই বাবা, ওই সময় সময় হবে আমার। পড়া ঠিক নেই। আছে,
ঠিক আছে, আমি তাহলে ওই গ্রুপটাতে দেখছি, তোমাকে আমি অ্যাড করে দেবো। ওই সেম নাম্বারটা তো যেটা তুমি আমাদের গ্রুপে আছো, ওই নাম্বারটাই তো? ঠিক আছে, তোমাদের মাতাজি নাম্বার আছে আমার আলাদা। আলাদা নাম্বার মাতাজি। ঠিক আছে, তুমি পাঠিও, রিনা মাতাজিকে পাঠিও। হ্যাঁ, তো হ্যাঁ, আইদার রিনা মাতাজিকে পাঠাতে পারো, বা তুমি গ্রুপে আমার নম্বরটা বের করে আমাকেও পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার নম্বরটা পাঠিও, আমি তোমাকে ওই গ্রুপে অ্যাড করে দেবো, আর বুঝিয়ে দেবো যে ওই ক্লাসটা কিভাবে তুমি বুঝবে। কারণ এভরি স্যাটারডে কিডসদের জন্য ক্লাস হয়, কোনো কোনো স্যাটারডেজ, কিছু পার্টিকুলার স্যাটারডেজ হয় যেটা ইউথের জন্য স্পেশালি ক্লাস হয়। তো তুমি সেটা জয়েন করতে পারো, মানে এটাও কন্টিনিউ করো যখন সময় হবে। কিন্তু অবশ্যই মাতাজি। ওইটা হচ্ছে স্পেসিফিক্যালি, মানে তুমি অনেক বেনিফিটেড হবে, আর তুমি নিজে ওটা এনজয়ও করবে। আচ্ছা। আর একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ মাতাজি। আমি সকালে উঠে রিনার কাছে আমি জানতে পেরেছি যে গুরু মহারাজকে জানালে যে আমার যেন সারাদিন এই সেবা করতে পারি, এ করতে পারি, এইগুলো আমি বলে না আমি ফল পেয়েছি। ডেফিনেটলি পাবেন মাতাজি। আমি গুরু মহারাজের যদি অল্প কিছু লীলা আপনাকে বলি মাতাজি, গায়ে কাটা দেবে আপনার। গুরু মহারাজ কিন্তু সব শোনেন। হ্যাঁ, সেটা আমি নিজে ফল পেয়েছি। আর আমার শরীর খুব একটা ভালো নয় জানেন তো, প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু তবু আমি রিনার কাছ থেকে শুনে আমি এই সকাল হলেই আমি এখন এটাই বলি। কিন্তু আমি দেখি কন্টিনিউ করতে পারি সারাদিন। আপনি যদি আমার বাড়িতে একবার পায়ে ধুলো দেন মাতাজি, আপনি বুঝতে পারবেন যে আমার কত এর মধ্যে আমি, তাও আমি খুব আনন্দে থাকি। আমার পায়ের সত্যি ধুলোই মাতাজি, ওই ধুলোয় কোনো লাভ নেই। কিন্তু কিন্তু অবশ্যই মাতাজি, আপনার যখন এরকম ইন্টেন্স ডিজায়ার, গুরু মহারাজের অনেক অনেক কৃপা অলরেডি আপনার উপরে আছে। কিন্তু ডেফিনেটলি মাতাজি, আপনারা এই তমাল, আপনি, আমি জানি না বাকি ফ্যামিলিতে কি না, কিন্তু আমি চাই definitely খুব, আপনারা আমার ফ্যামিলি অনেক আহ, শোনেন, ক্লাস শোনেন। খুব হ্যাঁ। ভালো মাতাজি, খুব খুব ভালো হুম। বলতাম। আমরা সবাই ভক্তিবত, আমার বড় ছেলেও তাই, চেন্নাইয়ে থাকে, কিন্তু সেও তাই, তারও খুব এইসবে খুব ইচ্ছা, বুঝেছেন তো, খুব। বাহ, এইটা এইটা হচ্ছে, এইটাই হচ্ছে সাত্বিক গুণ। হুম 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 হুম। এটা হচ্ছে কৃপা করে সাত্বিক গুণের প্রভাব। তাই মাতাজি জানে, এটাই আমাদের মধ্যে থাকে। থাকবেই, একদম 100% থাকবে মাতাজি। আমি হয়তো সবার মতো করে করতে পারি না, তবু কিছু করার চেষ্টা করি। ঠিক আছে মাতাজি, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ প্রণাম। মাতাজি, আচ্ছা আমি কি প্রশ্ন করেছিলাম এটা ভুলে গেছি। ও হ্যাঁ, শিল প্রভুপাদের ব্যাপারে পয়েন্ট। আচ্ছা, অনুভব প্রভু মনে হ্যান্ড রেজ করেছিলেন। অনুভব প্রভু কি এখনো আছে? মোহন, আচ্ছা মোহনকে আমি করছি। যিনি মহাপ্রভুর যে বাণী পৃথিবীতে আছে যাতে নগরাদি গ্রাম মানে ফুলফিল করেছিল সে। হরি বল। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের শিল প্রভুপাদের কথা আহ মহাপ্রভু অলরেডি এটা বলে দিয়ে গেছিলেন যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর এই জিনিসটা করেছেন শিল প্রভুপাদ। তার মানে আমাদের বুঝতে হবে যে শিল প্রভুপাদ ডেফিনেটলি কোনো আমাদের মতো নর্মাল তো পার্সন নাই, কিন্তু উনি অ্যাকচুয়ালি কিন্তু মহাপ্রভুর একজন পার্ষদ। উনি এসে উনি মহাপ্রভুর নাম পুরো জগতে প্রচার করেছেন। বিদেশিরা, বিদেশে যেখানে মানে কোনো রকম সনাতন ধর্ম প্র্যাকটিস করা অ্যালাউড না, অন্য কোনো ধর্ম প্র্যাকটিস করা অ্যালাউড না, সেখানে কণ্ঠী তিলক ধারণ করে, ধুতি কুর্তা, মহিলারা মাতাজিরা শাড়ি পরে, কত ঠান্ডা কোনো জায়গায়, কত গরম, সেরকম জায়গায় তারা রাস্তায় রাস্তায় বেরিয়ে নগর সংকীর্তন করছে, নৃত্য করে হরিনাম করছে। তো এটা কে দিয়েছে? শিল প্রভুপাদ। কার এরকম পাওয়ার আছে নিজের পরিবারের একজনকে এরকম করে দেখার? পরিবারটাও বাদ দিয়ে নিজে আগে এরকম হয়ে দেখায়। তো এইটা হচ্ছে পাওয়ার অফ শিলা প্রভুপাদ, যিনি হচ্ছেন মহাপ্রভুর একজন বিশেষ সেনাপতি ভক্ত। আর এইটা আবার ইয়ে করা আছে আমাদের ভবিষ্য পুরাণে আছে মনে হয়, আমি যদি ভুল না বলি, এটা ভবিষ্য পুরাণে আছে বা বৈবর্ত পুরাণে, যে কোনো একটা পুরাণে এটা দেওয়াই আছে। শিল প্রভুপাদের, শিল প্রভুপাদ যে আসবেন, ওনার অ্যাপিয়ারেন্সটা
অলরেডি ফোরকাস্ট করা ছিল এত বছর আগে, 5,000 না কত বছর আগে যখন এই পুরাণের সৃষ্টি হয়েছে, সেই পুরাণের মধ্যে শিল প্রভুপাদের আবির্ভাব কথা লেখা আছে যে আহ কি জানো এটা, পাপী যদি ধর্ম ছেড়ে দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত আহ হ্যাঁ রিনা মাতাজি, লাস্ট কি সেকেন্ড লাইনটা কি, মোর সেনাপতি ভক্ত, ওর সেনাপতি ভক্ত পাঠাবো সেথায়। হ্যাঁ পাঠাবো সেথায়। তো আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে সেই সেনাপতি ভক্ত যাকে ভগবান নিজে বলেছে মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেথায়, সেটা কে? শিল প্রভুপাদ। তাই জন্য ইভেন যদি আমরা ভগবানের কাছে ডাইরেক্টলিও যদি কোনো প্রার্থনা না করি, আমরা যদি শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করি, এটা ইভেন মোর পাওয়ারফুল। ভগবানের কাছে বলার থেকেও বেশি পাওয়ারফুল হচ্ছে শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করা। ইভেন কি কোনো বিপদে কোনো জায়গায় যখন আমরা আটকে যাচ্ছি, তখন ভগবানকে তো মনে করা উচিত। শিল প্রভুপাদকে আমরা যদি মনে করি, তাহলে আমরা আরো দ্রুত সেটা নিয়ে দেখতে পারবো। কারণ ভগবান চায় যে তার তার ভক্তদের মানে আহ ভগবান আনন্দ পায় যখন আমরা তার ভক্তকে যখন গ্লোরিফাই করি, তার ভক্তর যখন গুণগান করি, তখন ভগবান আরো বেশি আনন্দ পায়। আর শিল প্রভুপাদের থেকে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে হতে পারে? তাই জন্য মানে চারটে সম্প্রদায়ের আচার্যরা যা যা কিছু করেছে, সেইগুলো মিলিয়ে তার থেকে আরো বেশি আমাদের শিল প্রভুপাদ করে দিয়েছেন। তাই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা কত ফরচুনেট হলে এই সুযোগ পাওয়া যায়, কতটা ফরচুনেট, কত ভাগ্য পেলে মানে ভাগ্য করে একজন এই সুযোগ পায় যে শিল প্রভুপাদের সাথে আমরা পার্সোনালি কিন্তু অ্যাসোসিয়েট করছি। এটা একেবারে পার্সোনাল অ্যাসোসিয়েশন। প্রভুপাদের কথা শুনছি আমরা, এটা হচ্ছে প্রভুপাদের কথা, প্রভুপাদের বাণী, সেই কথা আমরা শুনছি। কত আমরা ভাগ্য, আমাদের আমাদের উপরে কৃপা কি নেই তার মানে বুঝতে হবে যে ভগবানের কৃপা অলরেডি আমাদের উপরে হয়ে গেছে। তার এরপর এই জড় জগতের মধ্যে মানে যেটা এই যে অর্পিতা মাতাজি বললেন যে এত সুন্দর রেজাল্ট পেয়েছেন, জড় জগতের এইগুলো সব কিছু মানে যেটা আসার সেইগুলো এমনিতেও সব চলে আসবে, আরো বেশি করে চলে আসবে। কৃষ্ণ রক্ষা করবে, যেটা দরকার নেই সেটা দেবে না। এইটাই হচ্ছে মার্সি। যদি আমরা সবকিছু পেয়ে যাই, তাহলে আমরা বুঝবো না যে কৃপা মানে কি। কিন্তু যখন অনেকক্ষণ কিছু পাচ্ছি না, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যখন আমরা কিছু পাই, তখন তার আমরা ভ্যালিউটা বুঝতে পারি। তার মানে তার ভ্যালিউ, আমি বাংলাটা করতে পারছি না, কিন্তু তার ভ্যালিউ আমরা তখন বুঝতে পারি যখন কোনো খুব পরিশ্রম করে আমরা কিছু পাই। অনেকজনই অনেক কিছু বলছে, কিন্তু মিউটের মধ্যে আমি কিছুই শুনতে পারছি না। কিন্তু যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন যে মানে এই ভ্যালিউটার মানেটা কি। তো তো কৃষ্ণা হচ্ছে সেরকম যে জানে যে কোন সময় কোনটা দিতে হবে, আবার কোন সময় কোনটা নিয়ে নিতে হবে, কোন জিনিসে আমরা কৃষ্ণার দিকে মুখ ঘোরাবো। যদি সবকিছু পেয়ে যাই, তাহলে তো কেউই কৃষ্ণার দিকে তাকাবে না। আর কি হবে, এখানেই আমরা এই গোল গোল ঘুরে কখনো কষ্ট পাবো, কখনো একটু মজা করলাম, কখনো আবার কষ্ট আবার মজা। আর যেরম যেরম এই কলিযুগ বাড়বে, কষ্ট বাড়তে থাকবে। একটা সময় আসবে যখন কোনো জল থাকবে না, নদী থাকবে না, গাছ থাকবে না, কোনো রকম অন্ন এগুলো কিচ্ছু থাকবে না। কারণ কলিযুগ যেরকম বাড়বে, পাপের যেরকম বাড়বে, তখন আস্তে আস্তে আরো কষ্ট বাড়তে থাকবে। তো ভগবান চায় না যে আমরা এরকম ভাবে কষ্ট পাই। সেই কারণেই ভগবান নিজের সেনাপতি ভক্তকে পাঠিয়ে সবাইকে উদ্ধার করার হেতু শিল প্রভুপাদকে পাঠিয়েছে। আর আমরা যে এই কলিযুগের বিগিনিং, এখনো তো কলিযুগ, ঘোর কলিযুগ তো অনেক দূর, এখন তো কলিযুগের এই স্টার্ট হয়েছে, শুধুমাত্র বিগিনিং। তাতেই যে আমরা প্রভুপাদের কথা এটা শুনতে বসছি, এটা হচ্ছে আমাদের কত বড় আমাদের উপরে কৃপা। আচ্ছা, অনেকজন হ্যান্ড রেজ করেছে, এগুলো কি কোয়েশ্চেন নাকি এটা? মাতাজি, ওই সেই গানটা আছে না, সরি, ওই সেই ভজনটা আছে না, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, হুম। ভুবন বৈচিত্র্যে, ওর মধ্যে পুরো একদম
আর ওটা দেওয়া আছে যে কত কষ্ট সহি প্রীত মনে রহি বিলাইতে হরিনাম আমি কে বা এই ভজনটা আমি পাঠিয়েছিলাম আপনারা কি শুনেছেন? এই ভজনটা বাংলা গ্রুপে আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ। হুম, আমি আচ্ছা, অনুভব প্রভু শুনেছে এই ভজনটা, আমি বাংলা গ্রুপে আগেও পাঠিয়েছি। আরেকবার ইমন এই যেই লিঙ্কটা আমরা লাস্ট শেয়ার করেছিলাম, ওই ওই সেম লিঙ্কটাই তুমি আবার রিশেয়ার করে দিও, ঠিক আছে? ওইটা শেয়ার করো। সবাই এটার মানে এই গানটা শুনবেন, এটার যে কথাগুলো, সেই কথাগুলো খুব ভালো করে শুনবেন। আর সেটার যে মানেটা, মানে মিনিংটা, এটা বোঝার চেষ্টা করবেন। এত মানে, আর এটা লিখেছেন আমার মানে আমার স্পিরিচুয়াল মাস্টার শিল জয়পাতাকা স্বামী গুরু মহারাজ। তো ওনার কৃপায় আমরা প্রভুপাদের এই বিউটিফুল এই গানটা পেয়েছি। যাই হোক, আর যদি কারোর কোনো প্রশ্ন, ফিডব্যাক, কোনো রকম কোনো কমেন্ট কিছু যদি না থাকে, তাহলে আমরা এখানে আজকে স্টপ করবো। আচ্ছা, লতিকা মাতাজি। মাতাজি আপনি ওই গুরু প্রণামের গানটা দিয়ে দেবেন গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুরুদেব কৃপা বিন্দু দিয়া। ঠিক আছে হ্যাঁ, মাতাজি, থ্যাংক ইউ মাতাজি এটা মনে করাবার জন্য। কাজ করতে করতেই আমি শুনি, আমার তো আলাদা করে সময় নেই, আমি ফোন চালিয়ে শুনি। হ্যাঁ, ঠিক আছে মাতাজি, আমি এটা দিয়ে। দামোদর গানটা আমি প্রত্যেক দিন শুনেছি। কোনটা? দামোদর অষ্টকম? হ্যাঁ, আমার ছেলেও তাই খুব শোনে, আমার খুব ভালো লাগে। হম। ঠিক আছে মাতাজি। মাতাজি যতটা পারবেন আমাকে ইয়ে করবেন, আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আমি তো আলাদা করে কিছু পারি না। না না, ঠিক আছে মাতাজি। আপনি হুম। আ- আপনি যেটুকুন চেষ্টা করছেন এটা করতে থাকুন। আর রিনা মাতাজি, আমি জানি যে রিনা মাতাজি আপনাকে গাইড করছেন। তো যে হ্যাঁ, যথেষ্ট আছে। আমি কোনো সমস্যা হলে ওকে জানাই। আপনি আপনি এই রিনা মাতাজি আপনাকে যেইভাবে গাইড করছে মাতাজি। আচ্ছা, আমি হুম। রেকর্ডিংটা অফ করে দিই। पतिता नाम पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत ज्योति वैष्णव वृंद की जय। श्रील जय पताका स्वामी गुरु महाराज की जय। श्रील भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। श्यामा माता जी की